जय श्री राधे। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় বিরাটি ৫ নম্বর মহাজাতিনগর রাজবাড়ি কলোনিস্থিত শ্রী শ্রী যোগানন্দ স্বামী আশ্রমে শ্রী শ্রী যোগানন্দ স্বামীর ৯০তম তিরোভাব এবং ৭৫তম বাৎসরিক উৎসবে ৪ দিবসীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রস পানের নিমিত্তে আজকে প্রথম দিবসে আমরা সবাই উপনীত হয়েছি। বলে দেখো, কৃষ্ণ কথা শোনা সহজ হতে পারে, বলা তাও সহজ হতে পারে, কিন্তু গৌর কথা না তো অত সহজে বলা যায়, না তো অত সহজে শ্রবণ করা যায়। এত এত কিছু বর্ণন করে চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এত কিছু বর্ণন করলেন, তারপরেও বলছেন যে অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। যদি গৌরলীলা চৈতন্য চরিতামৃত যদি অধ্যয়ন করো, পাঠ করো, এত প্রাঞ্জল ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন, এক একটা পয়ার পড়লে পরে মনে হবে সাক্ষাৎ নিমাই, সাক্ষাৎ চৈতন্য, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সামনে মনে হচ্ছে লীলা হচ্ছে। এত প্রাঞ্জল ভাবে লিখেছেন, না লেখার পরেও বর্ণন করার পরেও বলছেন যে কার মধ্যে সামর্থ্য আছে যে এত বিস্তার করে বর্ণন করতে পারে। কেন বলে, প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে সেই বিশ্বাস নাই। হ্যাঁ, আমরা অনেকে মানি, অনেকে মানিও। মহাপ্রভুকে অনেকে ভগবান মনে করেন, আবার অনেকে ভগবান মনে করেন না। এর প্রমাণ আছে এই বৃন্দাবন নবদ্বীপ ধামে মহাপ্রভুর মন্দির, ধামেশ্বর মন্দির, সেইখানকার সিদ্ধ বাবা, সেই সিদ্ধ বাবার নাম হচ্ছে চৈতন্য দাস মহারাজ। ধামেশ্বর মন্দিরে ঢুকলে, মহাপ্রভুর মন্দিরে ঢুকলে পরে বাদিকে তার সমাধি দর্শন করা যায়। আর সেই সমাধিতে খুব সুন্দর করে লেখা আছে, সাধন হলো সারা আমার, পূজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। সাধন আমার সারা হলো, শান্ত হয়ে গেছে, ভজন সারা হয়ে গেছে। কেন? আমি নদীর চাঁদের কান্তা হয়ে গেছি, আর আমার কান্ত হলো আমার নদীর চাঁদ। সিদ্ধ বাবা, সিদ্ধাত্মা। এই সময় মহারাজ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ, তিনি শাক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন, বিষ্ণুমত মানতেন না, শাক্ত ছিলেন। আর শাক্ত যখন ছিলেন, বৈষ্ণব মতকে মানতেন না, তার নিজের রাজ পণ্ডিতদেরকে দিয়ে একবার তর্ক বসিয়েছেন যে তর্ক হোক, বৈষ্ণব মত বড় না শাক্ত মত বড়। তিনিও মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করতেন না। স্বীকার যখন করতেন না, তর্ক যখন বসিয়েছে, সভা যখন বসেছে, আর সেই সভাতে তারই এক রাজপণ্ডিত একটা শ্লোক খুঁজে পেয়েছে, একটা ছোট্ট শ্লোক কোথাও থেকে তিনি উদ্ধৃত করেছেন, আর উদ্ধৃত করে সেই শ্লোকের নিরিখে বিচার করছেন মহাপ্রভু ভগবান কি ভগবান নয়। শ্লোকটা কেমন? গৌরাঙ্গ ভগবত ভক্তা
গৌরাঙ্গ হলেন ভগবানের ভক্ত। আর নচ পূর্ণ ন অংশ কম, সে ভগবান নয়, না তো তার অংশ, না তো তার পূর্ণ। নচ পূর্ণ, সে পূর্ণ ভগবান নয়, নচ অংশ কম, না তো তার অংশ। একদম সোজা কথায় তিনি ভগবান নয়, তিনি ভক্ত হতে পারেন। তর্ক বসেছে, 7 দিন ব্যাপী তর্ক চলেছে, কিন্তু সিদ্ধান্তে কিছু আসতে পারছে। 7 দিন যখন হয়ে গেছে, কিছু সিদ্ধান্ত আসছে না। বৈষ্ণবীয়রা আচার্যগণ তারা বলছেন, আচ্ছা বেশ, এক কাজ করো, আমাদের নবদ্বীপে গঙ্গার ওই পারে মহাপ্রভু মন্দিরে আমাদের সিদ্ধ বাবা আছে, তিনি সিদ্ধান্ত দিন, তাকে ডেকে আন। বেশ, ডাকা হোক। সবাই গিয়ে খুব সাদরে সেই সিদ্ধ বাবা চৈতন্য বাবাকে, চৈতন্য দাস বাবাকে খুব সম্মান করে এনে বসিয়েছে। তর্ক লেগেছে। মহারাজ বলছেন, আমি মানি না। আমাদের মতনই চিন্তা করো, আমাদের মধ্যে কত আছে আমরা মহাপ্রভুকে ভগবান বলে জ্ঞান করি না, আছে না? আমাদের মধ্যে কত সন্দেহ আছে। আমরাও কখনো কখনো ভগবান মনে করি, আবার কখনো কখনো ভগবান বলে মানি না। যখন আমাদের স্বার্থ যেমন থাকে, তখন আমরা তেমন তেমন ভগবান বানিয়ে দিই। কোন একজনের উপরে অটল আস্থা রাখতে পারে। ভক্তি কোনটা? ভক্তি সেটা যখন তুমি একজনের উপর অটল আস্থা রাখবে। অনন্য চিন্তয়ন্ত, গীতাতে বলেছেন, অনন্য চিত্তে, আমি ছাড়া কিচ্ছু বুঝবে না, সে হলো আমার ভক্ত। ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত সাজা যায়, কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। বলে ভক্ত কখন হবে? বারংবার সাধু সঙ্গ করতে 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 সাধু গুরুর কৃপাতে তারপরে গিয়ে তোমার মধ্যে ভক্তিলতার একটা বীজ বপিত হবে। আর যখন বপিত হবে, বীজ বপন করলেই হয় না, তাতে জল ছিটাতে হয়। তার উপরে যখন তুমি সাধন ভজন রূপী জল সিঞ্চন করবে, তখন গিয়ে তুমি ভক্ত হবে। প্রেম সে বলো। ওমা, ভুলে গেছো সবাই? অনেকদিন আসনি তো, বলে আবার সব আবার পুরনো, আবার আগের জায়গায় ফিরে গেছি। ধ্বনি কিন্তু একদম তুঙ্গে থাকবে। ধ্বনি সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। আর ধ্বনি একটু জোরে থাকবে। ধ্বনি না পড়লে পরে ঠিক মতন মন থেকে আনন্দ লাগে। এখনই যদি দেখো না, মন্দিরের সামনে দিয়ে একটা দল যাচ্ছে, রাজনৈতিক দল, দেখবে তারা 5 জনও যদি হয়, এখানে আমাদেরকে এখন পাঠ বন্ধ দিয়ে 1 মিনিট বসতে হবে, যতক্ষণ না তারা এখান থেকে চলে যায়। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ, এটা চাই ওটা চাই, কত রকম কত ফিরিস্তি। হ্যাঁ, তারাও চাইছে, তারা তো চাইছে এই ইহজাগতিক বস্তু। ইহজাগতিক বস্তু চেয়ে যদি এত গলা ফাটিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করতে পারে, আমরা তো পারমার্থিক ধন চাইছি। কোথায়? বলে শব্দ আমাদের না কোনো এমএলএ এমপির বাড়ি পর্যন্ত নয়, তাহলে একদম সোজা ব্রহ্মাণ্ডের মালিক যে, তার ঘর পর্যন্ত যেন পৌঁছায়, তেমন ভাবেই সবাইকে ধ্বনি দেওয়া উচিত। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ধ্বনি পড়লে দেখবে আনন্দ লাগে। যে যত জোরে ধ্বনি দেবে, বাড়িতে গিয়ে বিচার করবে, দেখবে মনে মনে তার আনন্দটা তত বেশি হচ্ছে। সিদ্ধ বাবাকে আনা হয়েছে, সিদ্ধ বাবা এসছেন, বিচার দিচ্ছেন, যুক্তি দিয়েছেন। মহারাজ কৃষ্ণনগরের রাজা বলছেন, আচ্ছা বিচার দিন, সিদ্ধান্ত দিন। আমি মহাপ্রভুকে ভগবান বলে মানি না। মজার প্রসঙ্গ, ওই সিদ্ধ বাবা চৈতন্য দাস বাবা বলছেন, মহারাজ এর আগেও আমার মধ্যে দ্বিধা ছিল, কম বেশি দ্বিধা ছিল। আমিও কখনো কখনো মনে করতাম সত্যি কি ভগবান, সত্যি কি ভগবান, মানে মনের মধ্যে সংশয় আছে। আমার মধ্যে সংশয় ছিল, কিন্তু আপনি যখন আমাকে সিদ্ধান্ত দেওয়ার জন্য ডেকেছেন, আমি একদম পুরোপুরি নিশ্চিত যে আমার গৌর সুন্দর সাক্ষাৎ ভগবান।
বলে আমি ডেকেছি তার সঙ্গে ভগবান হওয়ার কি সম্পর্ক? তখন সিদ্ধ বাবা খুব সহজ ভাবে বুঝিয়েছেন মহারাজ। কি বলছেন? বলছে মহারাজ শুনুন, যখন যখন ভগবান এসছেন তখন তখন রাজা বিরোধিতা করেছে, আর তার মধ্যে জল ছিল। বিচার দেখো কত সহজ, আমরা কত রকম জটিল বিচার করি। যখন যখন ভগবান এসছেন, যখন যখন ভগবান এসছেন তখন তখন রাজা বিরোধিতা করেছে, আর তাদের মধ্যে জল ছিল। বলে এটা কিরকম বোঝান? বলে শোনো, ত্রেতায় তাকাও। ত্রেতায় ভগবানকে রামচন্দ্র, রামচন্দ্রর বিরোধ কে করেছিলেন? রামের বিপরীত পক্ষ কে ছিল? রাবণ। হ্যাঁ, কোথায় রামচন্দ্র আর কোথায় রাবণ? সীতাকে তুলে নিয়ে চলে গেল, বিরোধ হলো, আর তাদের মধ্যে কি ছিল? সমুদ্র। তা রাবণ মানেনি রাম ভগবান, বিরোধ করেছিল, তা প্রমাণ হয়েছিল যে রাম ভগবান, মাঝখানে সমুদ্র, জল ছিল। আচ্ছা বেশ, এবার দাপর যুগে আসুন। দেখো সিদ্ধ বাবা তো আচার্যগণ এত সহজভাবে বোঝান যে তাদের বোঝানোতে কোনো খামতি থাকে। বলছে দাপরে এসো। দাপরে ভগবানকে বলে কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণের বিরোধিতা কে করেছিল? রাজা কে ছিল? বলে কংস। কোথায় বৃন্দাবন আর কোথায় মথুরা? মাঝখানে কি ছিল? যমুনা। তাহলে রাজা বিরোধ করেছিল আর মাঝখানে জল ছিল। বলে বেশ ভালো কথা, বুঝলাম, কিন্তু কলিতে? মানে কলিতে মহারাজ আপনি কৃষ্ণনগরের রাজা, আপনি মানছেন না, মানে বিরোধ করছেন মহাপ্রভুর বিরুদ্ধে, আর আপনি কৃষ্ণনগরের রাজা। কৃষ্ণনগর আর নবদ্বীপ, তার মাঝখানে আমার মা সুভদ্রী গঙ্গা বয়ে যাচ্ছে। সুতরাং এখন আমার মনে আর কোনো সংশয় নাই যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। যাও মনের মধ্যে সংশয় ছিল, আপনার প্রশ্নের কারণে আমার সেই সংশয়ও দূরে চলে গেল। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। দেখো আমাদের মধ্যেও সংশয় থাকে, কিন্তু সেই সংশয়কে ভুলে যাই। কারণ একটা দুটো নয়, বহু বহু পুরাণ উপপুরাণ শাস্ত্রে পর্যন্ত প্রমাণ দিয়েছে যে চৈতন্য সাক্ষাৎ ভগবান। আর সেই সাক্ষাৎ ভগবানের কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কৃপাধন্য হয়েও নিতাই চাঁদের শিষ্যত্ব গ্রহণ করে, সর গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করে, তারপরেও বলছেন যে কে বিস্তার করে বর্ণন করার আমার ক্ষমতা নয়। তাহলে আমরা বলবার কে আর শোনবারই কে? বলে তখনই শুনতে পারবে, তখনই বলতে পারবে যদি তোমার উপর গুরুদেবের কৃপা থাকে। গুরুদেবের কৃপা যদি থাকে তাহলেই বলতে পারবে, তাহলেই শুনতে পারবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চৈতামৃতের প্রথমেই তিনি বন্দনা করলেন, বন্দে গুরুন ঈশ ভক্তান মিশো ভক্তানুকারণম তৎপ্রকাশংস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সম্ভবম। প্রথমে কার কথা বললেন? বন্দে গুরু, গুরুদেবের বন্দনা। প্রথমেই গুরুদেব, গুরুদেবের কৃপা হলেই তুমি ভগবত কৃপা পেতে পারো, নচেত কিন্তু ভগবানের কৃপা এত সহজ নয়, মুড়ি মুড়কি নয় যে চাইলা আর ভগবান কৃপা করে দেবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ প্রথমে বন্দনায় বললেন বন্দে গুরু ঈশ ভক্তা, তারপরে ভক্তের বন্দনা করেছেন। ভক্ত মানে এখানে ভক্তের অবতার হলো শ্রীবাস ঠাকুর, শ্রীবাসের বন্দনা করলেন। আর তারপরে বন্দনা করলেন ঈশ অবতার, ঈশ্বরের অবতার। এই ঈশ্বরের অবতারকে শ্রী অদ্বৈত আচার্য। ভালো করে শুনবে, হঠাৎ অনেকের মনে হতে পারে নতুন লাগছে, ঈশ্বরের অবতার তো কি করে হলো? আমরা সবাই জানি নিতাই চাঁদ, ভগবানের অংশ নিতাই চাঁদ জানি আমরা সবাই। তা তুমি এখানে আবার নতুন কোথা থেকে শোনাচ্ছ? না, নতুন নয়, শাস্ত্রে আচার্যগণ, শোনো, ব্যাসপীঠ নিজের মন গড়ন কথা বলবার জায়গা নয়।
এটা কোনো বিনোদনের জায়গা নয় যেখান থেকে যা মনে চাইলো বলে দিলাম। শাস্ত্র যা বলেছে সেটাকেই তোমাকে শুনতে হবে। ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছিল যে কলিজীবের সহজে গতি কি করে হবে, তখন ব্রহ্মা বলেছিলেন যে সাধু সঙ্গাত ভবেৎ বিপ্রা শাস্ত্রানাম শ্রবণম যথা। কি বলেছে? ভালো করে শব্দ শুনবে। সাধু সঙ্গাত, সাধু সঙ্গ। কোন সাধু সঙ্গ? তুমি চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছ আর বাড়ির ভালো ভালো কথা বলছো, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, এগুলো ভালো কথা, এটাও সাধু সঙ্গ বলতে পারি। ব্রহ্মা একদম ডিফাইন করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন কোন সাধু সঙ্গ? শাস্ত্রানাম শ্রবণম যথা। সেই সাধু সঙ্গ করবে যেখানে শাস্ত্রের কথা হবে, অশাস্ত্রীয় কথা নয়। আর সেই শাস্ত্রেই বলা হলো ঈশ অবতার। ঈশ অবতারকে অদ্বৈত আচার্য। আমরা পাঠে শুরুতে যখন কীর্তন করি বলি না, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য, বলি না? মহাবিষ্ণু কে ছিলেন? আসো আজকে জানতে পারি মহাবিষ্ণু, তার সম্পর্কে। মহাবিষ্ণু কিন্তু সাক্ষাৎ ভগবান নয়। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে আমরা বিষ্ণুকে, মহাবিষ্ণুকে সাক্ষাৎ ভগবান জ্ঞান করতে পারি। সাক্ষাৎ ভগবান নন। ভালো করে বুঝবে, কৃষ্ণ লীলায় এই যত আনন্দদায়ক গল্প পাবে, লীলা পাবে, চৈতন্য চরিতামৃতে লীলা পাবে, কিন্তু এর মধ্যে তত্ত্ব ভরপুর। মানে ভজন কিভাবে করবে তা যদি জানতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে হবে। আর এখানে কেবল তত্ত্ব আর তত্ত্ব বেশি না। লীলা অবশ্যই করেছেন, গৌর হয়ে, নিতাই নিমাই হয়ে, গৌরাঙ্গ হয়ে আমার মহাপ্রভু কৃষ্ণ অবতারের থেকেও অনেক অনেক বেশি লীলা করেছেন। কিন্তু তার মধ্যে তত্ত্বের কথাটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিশেষ করে উত্থাপন করেছে। কেন? যাতে আমাদের সাধন মার্গ, ভজন মার্গ সঠিক থাকে। এখন তাহলে অদ্বৈত আচার্যকে অদ্বৈত আচার্য হলেন সেই মহাবিষ্ণুর অবতার। সুতরাং ভগবানের থেকে আলাদা নয়, পৃথক নয়। ভালো করে শোনো, আমরা নাম বলি বা শব্দ বলি, শব্দের বিচার করি না। নাম কি বলা হয়েছে? অদ্বৈত, মানে যার মধ্যে দ্বৈত ভাব নাই। অদ্বৈত, যিনি পৃথক নন। কার থেকে? আমার মহাবিষ্ণুর থেকে। যিনি পৃথক নন তিনি অদ্বৈত। আর যিনি ভক্তির উপদেশ করেছেন তিনি হলেন আচার্য। দুয়ে মিলে তার নাম এসে দাঁড়ালো অদ্বৈত আচার্য। বলি অদ্বৈত আচার্য ভগবান কি। অদ্বৈত আচার্যের খুব প্রসঙ্গ বড় মধুর আছে। তিনি কেবলমাত্র মহাবিষ্ণুর অবতার নন। এক এক আচার্যের এক এক রকম মত থাকে তো, হ্যাঁ। এখন কিছু কিছু আচার্যের মধ্যে মতবিরোধ আছে, বিরোধ নয়, মতভেদ আছে। কেউ কেউ বলছেন মহাবিষ্ণুর অবতার, আবার কেউ কেউ বলছেন সদাশিব আর মহাবিষ্ণু দুয়ে একত্রে মিলিত হয়ে অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছে। এখানে আরেকটু খুব সুন্দর প্রসঙ্গ আছে। এই যে সদাশিব, এক সময়ের কথা, আমাদের ধনপতি, ধনপতির নাম কি? ধন সম্পত্তির হিসাব রক্ষক কে? কুবের। এই কুবেরের এক সময় মনের বাসনা হয়েছিল। কি মনের বাসনা? হঠাৎ করে থাকে না আমাদের ওদের, হঠাৎ করে খামখেয়ালিপনা, এমন এক একটা বাসনা জেগে বসে। হ্যাঁ, এখন কুবেরেরও মনের বাসনা জেগেছে। আমাদের বাসনা উল্টো পাল্টা হতে পারে। কুবের তো, কুবেরের মনের বাসনা খারাপ নয়। কুবের কি চেয়েছে? কুবের তপস্যা করেছে, মহাদেবের তপস্যা করেছে, সদাশিবের তপস্যা করেছে। তপস্যা করে বর চেয়েছে, প্রভু আমি তোমাকে ছেলে রূপে চাই, আমি ভগবানকে ছেলে রূপে চাই, তোমাকে আমি ছেলে রূপে চাই। বলেন আচ্ছা বেশ, যাও, তবে এখন সম্ভব নয়। কলিযুগে
আমি যখন গৌর হয়ে যাব, আমি কলিযুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন গৌর হয়ে আসবেন, তখন তুমি আমার পিতা হবে আর আমি তোমার পুত্র। অদ্বৈত আচার্যের পিতার নাম কি? এই লীলাতেও তার নাম কুবের মিশ্র। সেই কুবের এই কুবের হয়েই আগত হয়েছে। অদ্বৈত আচার্যের আগমনের আরো একটা খুব সুন্দর কথা পাওয়া যায়, খুব মজার কথা পাওয়া যায়। এক সময়ের কথা, যখন যুদ্ধ সমাপ্ত হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ, রাজসূয় যজ্ঞ আরম্ভ হয়েছে। কার রাজসূয় যজ্ঞ? যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে সমস্ত কিছু আয়োজনের ভার করেছে আমার মাধবের উপর। কেন সবাই ভরসা করেন, আরে মাধবকে আমি বন্ধু ভাবতে পারি ঠিকই, কিন্তু মাধব হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। দায়িত্ব দিয়েছে মাধব, তুমি যেমন যেমন বলবে তেমন তেমন ভাবে এই যজ্ঞ হবে। দেখো, যার মধ্যে জ্ঞান আছে তার ওপরেই সবকিছুর ভার দিতে হয়। হ্যাঁ, এইখানে যে উৎসব হচ্ছে, কমিটির মধ্যে যারা যেসব বাবাদের এই অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান আছে, তাদের হাতে তেমন তেমন দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়িতে দেখো না, বাড়িতে যখন ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাদে, হ্যাঁ, যে আত্মীয়র ক্যাটারিং সম্বন্ধে জ্ঞান আছে তাকে ফোন করে ডাকি, বাবা তাড়াতাড়ি আসো, কোথা থেকে ক্যাটারিং এর ব্যবস্থা করলে ভালো হয়, খাবার দাবারের ব্যবস্থা করলে ভালো হয়, তাকে সেই দায়িত্ব দিয়ে দিলাম। যার প্যান্ডেলের সম্পর্কে আইডিয়া আছে তাকে প্যান্ডেলের দায়িত্ব দিয়ে দিলাম। হ্যাঁ, আদি আদি যার উপরে যেমন অভিজ্ঞতা আছে তেমন দায়িত্ব দিয়ে দেওয়া। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন, সর্বজ্ঞাতা পরমেশ্বর আমার মাধব, তার হাতে যদি সব দায়িত্ব দিয়ে দেই তাহলে আমার আর কোনো চিন্তা নেই। ভালো করে বিচার করো, আমরা চাই আর চেয়ে যখন পাই তাকে সামলাতে গিয়ে আমরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ি। কেমন? মন্দিরে এসছো, যোগানন্দ স্বামীর মন্দিরে, আর রাধা মাধব তার কাছে বলেছো, ঠাকুর যদি একটা 4 চাকার গাড়ি হয় আগামী বছর একদিনের উৎসবের খরচা আমি দেব। রাধা মাধবের বড় দয়া আছে, তোমাকে কৃপা করে একটা 4 চাকার গাড়ি দিয়ে দিল। চিন্তা মুক্ত হলে? বলে না, চিন্তা আরো বেড়ে গেল, বছরে বছরে গাড়ির খরচা আছে। হ্যাঁ, এইবার যখন পরের বছর উৎসব আসলো, মাধব গাড়ি তো দিয়েছো, কিন্তু গাড়ির পিছনে এত খরচা হয়ে যাচ্ছে, এইবার ভেবেছিলাম তোমার উৎসবে কিছু দান দক্ষিণা করবো, কিন্তু আর সেটা হয়তো পেরে উঠছি না। চাইবে কি চাইবে? একবার বিচার করি না আমরা, যে জন যা চাইছো তাই যদি দিয়ে দিতে পারে, একবার যদি মন খুলে তাকেই চেয়ে নিতে পারো। মাধব, আমার 4 চাকার গাড়ি চাই না, ছেলের চাকরি চাই না, মেয়ের বিয়ে চাই না, 5 তলা বাড়ি চাই না, আমার একটাই চাওয়া যে তুমি চিরকালের জন্য আমার হয়ে যাও। প্রেম সে বলো। আরে বাবু, এতটুকু ধনী দিলে রাধা মাধব তোমার বাড়ির কাছেও আসবে না, তোমার হওয়ার অনেক দূরে। ধনী জনকে না করলে তোমার হবে না, সবাই মিলে প্রেম সে বলো। চাইতে গেলে পরে চাওয়াও জানতে হবে। চাইলাম মানে আমি সব চেয়ে নিয়েছি এটা নয়, চাওয়াও জানতে হবে। কি চাইবো, কার কাছে কি চাইবো এটাও জানা দরকার। মাধবের হাতে সব দায়িত্ব দিয়ে দিয়েছে, মাধব সব ব্যবস্থা করো। মাধব সব ব্যবস্থা করে দিয়েছে, সমস্ত কিছু, আহার আদি, আপ্যায়ন আদি সবকিছু, যার যেখানে দরকার, যজ্ঞ কোথায় হবে, কিভাবে হবে, সবকিছুর ব্যবস্থা এক এক ভাইয়ের হাতে এক এক দায়িত্ব দিয়ে দিয়েছে। দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা দায়িত্ব এখনো দেওয়া হয়নি, বাকি আছে। আর ইতিমধ্যে যুধিষ্ঠির মহারাজ এসে গেছে। মাধব, সব প্রস্তুত তো? সব ঠিকঠাক তো? মাধব বলছে, হ্যাঁ দাদা সব প্রস্তুত, কিন্তু শোনো, একটা দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। ভালো করে মন দিয়ে শুনবে, দায়িত্বটা খুব সাংঘাতিক, ভগবান যেটা আমাদের বোঝাতে চাইছে। বলছে একটা দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। দায়িত্ব কি? কাউকে দিয়ে দাও। কিন্তু শোনো, দায়িত্বটা এমন, দায়িত্বটা চিন্তা করেছি আমিই নেব।
আচ্ছা, দায়িত্বটা কি সেটা একবার বলো, যে কি দায়িত্ব আছে, তুমি নেবে না? আগে শর্ত দাও দাদা, যে কাজটা বাকি আছে সেই কাজটা আমি করব, এই দায়িত্ব অন্য কাউকে দেবে। আগে শর্ত দাও, তারপরে বলবো। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন কি আর বলবে। আচ্ছা ঠিক আছে মাধব, যে কাজ আছে তুমি, বেশ বলো। যেই বলেছে, শর্ত দিয়েছে, মাধব বলছে যে দাদা সব দায়িত্ব সবাইকে দিয়েছি, কিন্তু এই যজ্ঞে কত কত সাধু সন্ত মহাত্মা ঋষি মুনি আসবে, আর তাদের আসলে প্রথম কর্তব্য হচ্ছে তাদের চরণ ধৌত করে দেওয়া, আর সেই দায়িত্বটা আমি নিতাম। এখন চিন্তা করো, কেউ জেনে শুনে পারে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে দিয়ে কারোর চরণ ধোয়াবে? না না মাধব, এটা হতে পারে না। না দাদা, তুমি প্রতিশ্রুতি করেছো, যে কার্য আছে সেটা তুমি আমাকে দেবে, আর প্রতিশ্রুতি মতো এই কাজটা আমি। যথারীতি প্রতিশ্রুতি দিয়েছে। মাধব আজকে জল আর বস্ত্র নিয়ে একদম মূল দরজায় দাঁড়িয়ে গেছে। যারা আসছেন আজকে এক এক করে চরণ ধৌত করে দেয়, বসন দিয়ে মুছিয়ে দেয়, আর ঢুকে যায়। ভালো করে জানবে, বাড়িতে সাধু গুরু বৈষ্ণব গেলে প্রথম কর্তব্য হচ্ছে তার চরণ ধৌত করে দেওয়া। গুরুদেব আসলে ঘরে তো অবশ্যই নেবে, কিন্তু ঘরে ঢোকানোর আগে ওই চৌকাঠের বাইরেই আগে গুরুদেবের চরণ ধৌত করো, এটা কর্তব্য। এটা যদি আমাদের কর্তব্য না হতো, আজকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি আজকে জনে জনে পদধৌত করতেন। আমাদের শিক্ষা দেয়, পদধৌত করতে লেগেছেন, একে একে ধৌত করে। কিন্তু আমার গোবিন্দ একজনকে খুঁজছেন, কার জন্য? বলে আমার যে পরম ভক্ত, সেই ভক্তকে তো দেখি না। সবাই আসে চরণ ধৌত করে দেয়, কিন্তু সেই ভক্তকে তো আর দেখি না। কোথায় ভক্ত? ভক্ত এখনো এসে পৌঁছায়নি। কেন? ভক্ত বাড়িতে টেনশনের মধ্যে আছে। নিমন্ত্রণ পত্র পেয়েছে, রাজসূয় যোগ্য তো, নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে বিষাদগ্রস্ত হয়ে আমার দেবাদিদেব মহাদেব বাড়িতে বসে রয়েছে। মা পার্বতী বলছে, প্রভু এত বিষাদগ্রস্ত কেন? কি বলবো পার্বতী, নিমন্ত্রণ এসছে, আর খুব ভালো কথা, আমরা চিন্তা করি না এই বছরটা এখন ফাঁকা গেল, একটা নিমন্ত্রণ পেলাম না, চিন্তা করি না। মহাদেব বলছেন, ভালো করে শোনো, খালি লীলা শুনে হই হট্টগোল করলে চলবে না, এর ভেতর থেকে তাৎপর্য জানতে হবে, বুঝতে হবে, তাহলেই লাভ, নইলে আখেরে কোনো লাভ নাই। মহাদেব বলছেন যে শোনো, নিমন্ত্রণ পত্র তো পেয়েছি, কিন্তু যাব কি করে? দেখো, নিমন্ত্রণ স্বীকার করেছি মানে আমাকে যেতে হবে। আমরা বিচার করি তো না, তোমাদের বলছি না, আমি আমার কথা বলছি। নিমন্ত্রণ আসলে আগে চিন্তা করি কি খাওয়াবে। আরে ভেজ খাওয়াবে, আরে তাহলে 200 টাকার বেশি গিফট নেওয়া যায় না। তোমাদের বলছি, আমি আমার কথা বলছি। বিচার করি আগে, খাবার মেনুটা শুনে এইবার বিচার করি কি গিফট দেব। না, এটা শাস্ত্র নয়। শাস্ত্র ভগবানকে দেখে শেখো, মহাদেবকে দেখে শেখো। মহাদেব কি বলছেন? যখন নিমন্ত্রণ স্বীকার করেছি, যেতে আমাকে হবেই। স্বীকার যদি করেছি যে হ্যাঁ আমি যাব, ভালোই 8 ঘন্টা হোক, ভালোই 10 মিনিট হোক, ভালোই 5 মিনিট হোক, ভালোই 2 মিনিট হোক, তোমাকে সেখানে উপস্থিত হতেই হবে, যেন তেন প্রকারে। নিমন্ত্রণ যদি স্বীকার করো, আর যদি তখনই বলে দাও চেষ্টা করব, বলতে পারছি না, হতেও পারে নাও হতে পারে, তাহলে মোটামুটি মেনে নাও সাক্ষুল মা, আর নচেত স্বীকার করলে যেতেই হবে। মহাদেব বলছে আমি স্বীকার করেছি, যেতে হবে। বলে খুব ভালো কথা, বলে যাও। কিন্তু পার্বতী, যাবো কি করে? কেন? বলে যাবো যে ওই দরজায়, প্রধান দরজায় আমার প্রাণনাথ জল আর বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই যে চরণ ধৌত করে দেবে। বড় অপরাধ। আমার স্বামী, আমার প্রভু, আর আমার চরণ ধৌত করবে, এটা হতে পারে না। কিন্তু নিমন্ত্রণ নিয়েছি, যেতে হবে, আর গেলে পরে অপরাধ হবে। এখন কি করি বুঝতে পারছি না। মা পার্বতী বলছে, তুমি তোমার পঞ্চমুখ, বুদ্ধি লাগাও, কিছু একটা বুদ্ধি বেরোবে।
মহাদেব বুদ্ধি লাগিয়েছে, বিচার লাগিয়েছে, বিচার যখন লাগিয়েছে ভালো এক বিচার পেয়েছে। কি বিচার পেয়েছে? হ্যাঁ, পার্বতী বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? হ্যাঁ, যাবো, যেতে তো হবেই, ছদ্মবেশে যাব। কার ছদ্মবেশ? আমি কুকুরের ছদ্মবেশে যাব। কার ছদ্মবেশে? কুকুরের ছদ্মবেশে। দেখেছো তো বাড়িতে যতই তারাও না কেন, কোনো একটা ফাঁক দেখবে আর একটা না একটা কুকুর দেখবে ঠিক তোমার ওই অনুষ্ঠান বাড়ির মধ্যে। খুব মহাদেব বলছে, শোনো, এই সবাই যখন চরণ ধৌত করবে, চরণের মাঝখানে যখনই একটু ফাঁকা দেখবো আর ছুট দিয়ে আমি ঢুকে যাব, আমার গোবিন্দ আমাকে ধরতেও পারবে না, আমার নিমন্ত্রণ রক্ষা হবে। প্রেম সে বলো। ভালো বুদ্ধি। চলেছেন আজকে মহাদেব নিমন্ত্রণ বাড়িতে, রাজ সুযোগ্যে। এখন দূরের থেকে দাঁড়িয়ে আছেন গোবিন্দ, তো সবার চরণ ধৌত করছে, মনের মধ্যে ভয়ও লাগছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আর তিনি কিনা অন্তর্যামী, যদি ধরে ফেলেন তো বড় বিপদ হয়ে যাবে। যাক, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে, সাহস নিয়ে যেতে হবে। কি করেছে? চরণ ধৌত করছে, এদিকে গোবিন্দ অনেক উকি ঝুঁকি মারছে। কোথায় আমার সেই বৈষ্ণব ঠাকুরকে তো দেখা যায় না। উকি ঝুঁকি মারতে মারতে হঠাৎ গিয়ে চোখ পড়েছে আমার ওই কুকুর রূপী ভোলানাথের উপরে। আচ্ছা আচ্ছা, তুমি আমার থেকে বাঁচার জন্য কুকুর সেজে এসছো? আচ্ছা বেশ, দেখা যাক যে তুমি কি করে ছাড়া পাবে। গোবিন্দ এমন ভাব করছে, আনন্দে সবার চরণ ধৌত করছে, আর যখনই একটু ফাঁকা পেয়েছে, চরণের ফাঁকা, সব ভক্তদের আজকে মহাদেব দে ছুট। আর যখনই ছুট লাগিয়েছে, আমার গোবিন্দ একরকম লক্ষ্য ঝম্প করে আজকে গিয়ে ওই কুকুর রূপী মহাদেবকে আজকে জড়িয়ে ধরেছে। পালাও কোথায়, পালাও কোথায়, বৈষ্ণব ঠাকুর আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি কিনা পালিয়ে যাও। যখন ধরেছেন আজকে সেই কুকুররূপী মহাদেব বলছে, প্রভু আর যাই করে নাও, চরণের দিকে কিন্তু তুমি তাকাও। আর যাই করো, এখানে যে কাজ করছো সেই কাজ কিন্তু ভুলেও আমার সঙ্গে করো না। গোবিন্দ কি বলছেন? আজকে যখন সুযোগ পেয়েছি, আজকের দিনটাকে ছাড়া যেতে না। দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে ভালো করে ধৌত করে দিয়েছে, মুছিয়ে দিয়েছে। আর গোবিন্দ মহাদেবকে বলছে, এটাই হলো বৈষ্ণবের কৃপা। কোথায় কৃপা? কি দেখলে কৃপার? ভালো করে শোনো, গোবিন্দ কি ইঙ্গিত করছেন। গোবিন্দ ভোলানাথকে বলছে, বৈষ্ণব ঠাকুর তুমি যদি নিজের রূপে আসতে, তাহলে আমি তোমার দুটো চরণ ধৌত করতে পারতাম, কিন্তু তুমি কুকুর বেশে এসছো, আমি তোমার 4 চরণ সেবা করার সুযোগ পেলাম। প্রেম সে বলো। এটা হলো বৈষ্ণব সেবা। আজকে অভিমান আসুক, রাগ নয়, ভালোবাসার মধ্যে অভিমান আসে। অভিমান হলো, প্রভু তুমি আমার কথা শুনলে না তো, বেশ আমিও এর শোধ নেব। ভালোবাসার শোধ, রাগারাগির শোধ নয়। কবে? যখন আপত কলিতে তুমি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাবে, আমিও তখন যাব অদ্বৈত আচার্য হয়ে, আর তখন আমি তোমার চরণ ধৌত করে সব শোধ মিটিয়ে দেব। সেই মহাদেব মহাপ্রভুর সেই ভালোবাসার শোধ নেওয়ার জন্যই একরকম কলিতে এসে অবতীর্ণ। মহাপ্রভুর এই ঈশ্বর অবতার অদ্বৈত আচার্যের প্রণাম করলেন। তারপরে তৎপ্রকাশ, তার প্রকাশ মানে তার জ্যোতি, তার বন্দনা করলেন। তৎপ্রকাশ, এখানে সেই প্রকাশই হলেন আমার নিত্যানন্দ রাম। বলিয়ে নিতাই চাঁদ ভগবান কি। নিতাই চাঁদের বর্ণনা করলেন, আর তারপরে গিয়ে তৎশক্তি। তৎশক্তি, শক্তি মানে যাকে আমরা রাধা রানী বলে জানি, আহ্লাদিনী শক্তি, অন্তরঙ্গার শক্তি, সেই শক্তির বর্ণনা করলেন। সেই শক্তিকে রাধা রানী কিভাবে এসেছেন কলিতে? গদাধর হয়ে। আর এই অবতার বলা হয় আমার গদাধর ঠাকুর। সেই গদাধর ঠাকুরের বর্ণন করলেন, আর সর্বশেষে সবাইকে নিয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর
বন্দনা করি। বলিয়ে শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবান কি। পরবর্তীতে খুব সুন্দর করে বোঝালেন অবতারের কারণ কি। তার আগে অবতারের কারণ বলার আগে একটু বলবো, একটু আগে আমরা যে কথাটা বললাম ঈশ্বরের অবতার আর নিতাই চাঁদের যে কথা, ভালো করে শুনবেন। মহাবিষ্ণু সাক্ষাৎ ভগবান নয়। তাহলে চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে বলা হচ্ছে সংকর্ষণ কারণতোষায়ী গর্ভদোষায়ী চ পয়োধিশায়ী শেষস্য যস্যাংশ কলা সনিত্যানন্দাক্ষরাম শরণং মমাস্তু। যে সংকর্ষণ, যে কারণতোষায়ী বিষ্ণু, যে গর্ভদোষায়ী বিষ্ণু, আর যে ক্ষীরদোষায়ী বিষ্ণু বা পয়োধিশায়ী বিষ্ণু, যে নিত্যানন্দের অংশের অংশের অংশ, আমরা সেই নিত্যানন্দের বন্দনা করি। সুতরাং এখান থেকে পরিষ্কার হলো যে সাক্ষাৎ ভগবানই কিন্তু এনারা প্রকৃত নয়। তাহলে অংশের অংশ, যখন মহাপ্রলয় হলো, প্রলয়ে যখন সবকিছু ধ্বংস হয়ে গেল, তখন নিত্যানন্দের অংশরূপে সংকর্ষণের অংশরূপে এই নিত্যানন্দের অংশরূপে সংকর্ষণ, আর সংকর্ষণের অংশরূপে কারণতোষায়ী বিষ্ণু, পরমাত্মার আত্মা বিষ্ণু রূপে তিনি গিয়ে সেই কারণ সাগরে শায়িত হলেন, সৃষ্টির ইচ্ছায় সৃষ্টি করবেন। তাহলে নিত্যানন্দেরও কিন্তু সম্পূর্ণ অংশ নয়, নিত্যানন্দের অংশ সংকর্ষণ, সংকর্ষণের অংশ হলো কারণতোষায়ী বিষ্ণু। ভালো করে বুঝবে, একটু জটিল লাগতে পারে, মন দিয়ে শুনবে। আমরা বিষ্ণু আর কৃষ্ণ গুলিয়ে ফেলি না। সাক্ষাৎ ভাগবতে বলা হয়েছে এতে চাংশ কলা পূর্ণঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই একমাত্র স্বয়ং ভগবান। তাহলে বাকিরা ভালো করে শোনো, নিত্যানন্দের অংশ হলেন সংকর্ষণ, সংকর্ষণের অংশ হলেন কারণতোষায়ী বিষ্ণু। এই কারণতোষায়ী বিষ্ণু চিন্তা করছেন সৃষ্টি করবেন, সৃষ্টি করলেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কিভাবে? মায়াতে। আমার এই মায়া, যার বলে আমরা চলছি, যার জন্য আমরা সব আমার 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 করছি, সেই মায়ার মধ্যে কারণতোষায়ী বিষ্ণু নিজের শক্তি সঞ্চার করলেন, আর সেই শক্তির দ্বারা আস্তে আস্তে আরো ব্রহ্মাণ্ডের রচনা হলো। শব্দ কি বলি? ব্রহ্মাণ্ড, তাই তো? ব্রহ্মাণ্ড কেন বলা হয়? ব্রহ্মের অণ্ড, অণ্ড মানে ডিম, জানো তো? হ্যাঁ, তাহলে ব্রহ্মের অণ্ড, ব্রহ্ম থেকে ব্রহ্মের তেজ যখন মায়া ভরতে পারেন নাই, তাকে যখন নির্গত করে দিয়েছেন, তার থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এই কারণতোষায়ী বিষ্ণুর তেজে যখন মায়া ব্রহ্মাণ্ডের রচনা করলেন, এই কারণতোষায়ী বিষ্ণু আবার নিজের অংশে প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভেতরে গিয়ে প্রবেশ করলেন, আর তার নাম হলো কি বললাম এইমাত্র? কি বললাম? বলে বাবা ভুলে গেছি। মন দিয়ে শুনতে হবে, এখানে লীলা পাবে, আনন্দ আমরা খুব করবো। কালকে যখন জন্ম মহোৎসবের কথা শুনবো গৌরাঙ্গের, তখন খুব আনন্দ করবো, তখন আবার তত্ত্ব থাকবে না। কিন্তু শুরুতে মহাপ্রভু এসছেন, মহাপ্রভু কেন এসছেন, কাদের সঙ্গে এসছেন, কারা কেমন ভাবে এসছেন, এই বিষয়গুলো যদি না বোঝো, তাহলে লীলায় কিন্তু আনন্দ পাওয়া যাবে। ছাদ দেবো, খুব আনন্দ হবে, ছাদে বসে বিকেলের হাওয়া খাবো, কিন্তু পিলার যদি না দাও, ছাদ দেবে কোথায়? হাওয়া খাবে কোথায় বসে? তাহলে আগে ভিত শক্ত করতে হবে। এই কারণতোষায়ী বিষ্ণু নিজের অংশে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন, আর তারই নাম হলো গর্ভদোষায়ী বিষ্ণু। ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করলেন, আর গর্ভে প্রবেশ করার কারণে তার নাম হলো গর্ভদোষায়ী বিষ্ণু। তাহলে ভালো করে বোঝো, নিত্যানন্দের অংশ সংকর্ষণ, সংকর্ষণের অংশ কারণতোষায়ী বিষ্ণু, আর কারণতোষায়ী বিষ্ণুর অংশ কি নাম বললাম? সবাই বলো, বলতে হবে সবাই। এইরকম বিচার কারণ এই তো মনে, যে বাবা দক্ষিণা তুমি নেবে, আমি কেন বলবো?
যদি বিচার না থাকে তাহলে সবাইকে আমি যখন যখন বলবো, যে যে নাম বলবো, সবাইকে আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। ছোটবেলায় পাঠশালায় গেছো, আমার থেকে এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা সবাই বসে আছে, বল দাবা করে চট নিয়ে যাওনি? হ্যাঁ। আর ওই টোলে যখন গুরু মশাই বলতো একে চন্দ্র, সবাই কি বলতাম? সবাই একসঙ্গে বলতাম একে চন্দ্র। তা মনে করো এটাও টোল বসেছে। এখানে আমিও যখন যখন যে যে নাম বলবো, জিজ্ঞাসা করবো, সবাই বলবে, তাতে কি হয়? উচ্চারণ করলে সেই শব্দগুলো মনে থাকে। তাহলে নিত্যানন্দের অংশ আমার সংকর্ষণ, সংকর্ষণের অংশ কার্মতোষায়ী বিষ্ণু, আর কার্মতোষায়ী বিষ্ণুর অংশ গর্ভদোষায়ী বিষ্ণু। এখন এই গর্ভদোষায়ী বিষ্ণু তিনি আবার কি করলেন? জীব সৃষ্টি করলেন। মায়ার দ্বারা জীবের সৃষ্টি হলো। জীব চলবে কি করে? জীবকে চালাতে হবে। বাড়িতে খেলনা দেখেছো, ব্যাটারি না দিলে চলে না, ব্যাটারি দিলেই চলে। তাহলে শক্তির প্রয়োজন আছে, শক্তি কোথা থেকে আসবে? তখন এই গর্ভদোষায়ী বিষ্ণু নিজের অংশে ভাগ হয়ে প্রত্যেক জীবের মধ্যে গিয়ে প্রবিষ্ট হলেন। আর এই যে বিষ্ণু, যে বিষ্ণুর কথা এখন বলছি, ইনি এই ধরণীতে ক্ষীর সমুদ্রের উপরে শায়ন করেন। এই কারণে এনার নাম হলো ক্ষীরোদশায়ী বিষ্ণু বা পয়োবধিশায়ী বিষ্ণু। বোঝা গেছে? বিষ্ণু এক, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। বিষ্ণুরও অনেক অনেক ভাগ আছে। এভাবে সৃষ্টি রচনা করলেন। তাহলে অদ্বৈত হলেন সাক্ষাৎ ভগবানের অবতার, আর বাকি যত দেখছি মায়ার দ্বারা গোটা সংসারকে চালনা করছেন আমার নিতাই চাঁদের অংশ সংকর্ষণ রূপে। আর এই যে শেষ অংশ পয়োবধিশায়ী বিষ্ণু বা ক্ষীরোদশায়ী বিষ্ণু, এনারই নাম হলো অনন্তদেব, যিনি তার শীষের উপরে পৃথিবীকে ধারণ করে রেখেছেন, যিনি তার নিজের অঙ্কের উপরে কোলের মধ্যে আমার ভগবানকে শায়িত রেখেছেন। আমরা বলি না অনন্ত সজ্জার উপরে ভগবান শায়িত রয়েছেন, এই বলেন সেই অনন্ত। এই যে ক্ষীরোদশায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, সংকর্ষণ আদি আদি যার অংশ, আমরা সেই নিতাই চাঁদকে বন্দনা করি। বলিয়ে নিতাই ভগবান কি। বন্দনা করলেন, আস্তে আস্তে বন্দনা অনেক করেছেন সবাইকে, একে একে ভক্ত, গুরু, ভগবান আদি আদি সবার বন্দনা করেছেন। বন্দনা করে গুরুদেবের বন্দনা করেছেন, গুরুদেব বলে নিতাই চাঁদ, নিতাই চাঁদের বন্দনা করলেন। শিক্ষা গুরু থেকে শুরু করে ভক্তের পর্যন্ত বন্দনা করেছেন। ভক্ত অবতারও কিন্তু অদ্বৈত আচার্য। ভগবান কিন্তু ভক্তি রস, ভক্তি প্রচার করবার জন্য তিনি এসেছেন, তাই তাকে ভক্ত অবতারও বলা হয়। শিক্ষা গুরু, গুরুর দেখুন এই গুরুর মধ্যে আবার ভাগ আছে। দীক্ষা গুরু জীবনে একই হতে পারে, দীক্ষা গুরু জীবনে একই হতে পারে, একের অধিক দীক্ষা গুরু হয়। আর শিক্ষা গুরু একের অধিক 2, 5, 10 লাখ কোটি যত ইচ্ছা হতে পারে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, যার থেকে যা শিখবো সেই শিক্ষাগুরু। এটা ভুল কথা, এটা ঠিক কথা নয়। আজকে যদি তুমি বাজারে গিয়ে, একটু অন্যভাবে নেবে না, বোঝাবার সুবিধার জন্য বলছি, কসাইয়ের কাছ থেকে মুরগি কাটা শেখো, তাহলে কিন্তু সেই কসাই তোমার গুরু হলো না। এটা নয় যে ও আমার শিক্ষাগুরু, যার কাছ থেকে যা শিখলাম সেই আমার শিক্ষাগুরু, এর মানে যার থেকে চুরি শিখলাম সে আমার শিক্ষাগুরু, এটা নয়। যে ভক্তি পথের উপদেশ করবে, যে সাধন শেখাবে, ভজন শেখাবে, একমাত্র তিনিই হলেন শিক্ষা। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদের শিক্ষাগুরু কারা? এই 6 গোস্বামী হলেন ওনার শিক্ষা। বন্দন করলেন অদ্বৈত আচার্যের, খুব সুন্দর বন্দন করলেন। কেন? বলে দেখো, অদ্বৈত আচার্যই সাক্ষাৎ ভগবানকে ডেকে এনেছে। মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু আসার কারণ দর্শানো হয়েছে। মহাপ্রভু যে এসছেন, কেন এসছেন তার কারণ আছে। কি কারণে এসছেন মহাপ্রভু? দেখো, চৈতন্য চরিতামৃত আমরা সবাই শুনছি, নতুন না। বলো কার কি মনে হয় মহাপ্রভু কেন? হ্যাঁ বলো। হরে কৃষ্ণ নাম প্রচার করবার জন্য। খুব সুন্দর উত্তর। আর
কলির জীবকে উদ্ধার করবার জন্য। আর ওটা তো নাম প্রচার হয়ে গেল একটা কথা। আর কলির জীবকে উদ্ধার করার জন্য মা বললেন, ভালো করে শোনো, মুখ্য কারণ কি ছিল। দেখো, সবাই স্বার্থের জন্য আসে, বিনা স্বার্থে কেউ আসে। আমরা যেমন স্বার্থের জন্য হরি হরি বলি, আর ভগবানও নিজের স্বার্থে নিজে এসছেন, আমাদের উদ্ধার তো অবশ্যই আছে। তাহলে কেন বলা হচ্ছে অনলপিত চরিং চিরা করুণায় অবতীর্ণ করো সমর্পয়ি তুমন্যত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শৌচি নন্দন। শ্লোক আমরা সবাই শুনি, বিচার করি। শব্দ কি বললো? অনর্পিত চরিং চিরা। চিরাচরিত কোথায়? আগের যুগে আমি যে বস্তু অনর্পিত অর্পণ করি নাই। কি অর্পণ করি নাই? সুন্দর করে শব্দ দিয়ে বলা হলো সমর্পয়িতুমন্যত উজ্জ্বল রসাং। ভক্তি রস কেমন? উন্নত উজ্জ্বল ভক্তি রস প্রদান করবার নিমিত্তে আমি আগমন করেছি, আমি এসেছি। আর সেই যে রস প্রদান করবার জন্য যে গৌর হরি এসছেন, সেই শচীনন্দন আমার হৃদয় গুহার মধ্যে চিরকাল উদ্ভাসিত হয়ে থাকে। বলিয়ে চৈতন্য ভগবানের কি। তাহলে অনর্পিত যে ভক্তি রস, এর আগে কখনো কেউ দেয়নি। কৃষ্ণ দেয়নি, রাম দেননি, হরি দেননি, বিষ্ণু দেননি, কেউ দেননি। যে ভক্তি রস, সেই ভক্তি রসকে অর্পণ করার জন্যই আমার মহাপ্রভু এসছে। আর আমরা কেবল বলি আমাদের ভাগ্য কত মন্দ, কলিতে জন্মগ্রহণ করেছি, কত মন্দ ভাগ্য। ভালো করে বিচার করো, মন্দ ভাগ্য আমাদের নয়। যারা এই কলিতে যারা জন্মগ্রহণ করেন নাই, দুর্ভাগ্য তাদের। কেন? মহাপ্রভু সব কলিতে কিন্তু আসে। মহাপ্রভু সব কলিতে আসে না। কোন কলিতে আসে? চৈতন্য চরিতামৃতে বলা হলো ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন। ব্রহ্মার দিন ছোট নয়, আমাদের 24 ঘন্টা দেখতে দেখতে কেটে যায়, ব্রহ্মারও অমন 24 ঘন্টার হিসাবটা অনেক বড়। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্ত মন্বন্তর, ২৭ চতুর্যুগ তাহার ভিতর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, শব্দ ধ্যান দাও, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। ব্রহ্মার একদিনের হিসাব দেওয়া হলো। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই ৪ যুগকে একত্রিত করলে একে বলা হয় এক চতুর্যুগ বা এক দিব্য যুগ। এইরকম সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি করতে করতে ৭১ দিব্য যুগ পার হলে হয় এক মন্বন্তর। আর এমন মন্বন্তর, ১৪টা মন্বন্তর যদি পার হয়, তাহলে গিয়ে হয় ব্রহ্মার এক দিন, রাত নয়। মানে আমাদের কথায় ১২ ঘন্টা। হিসাব করে দেখো। আর ঠিক এমন সংখ্যাতেই আবার ব্রহ্মার এক রাত হয়। ব্রহ্মার এক দিবসে ১৪ জন মনু রাজত্ব করে। আর সেই মনুতে সপ্তম মন্বন্তর, মানে সপ্তম রাজা যে
বৈবস্বত মন্বন্তর, যে মন্বন্তর এখন চলছে, সেই সপ্তম বৈবস্বত মন্বন্তরের 27 দিব্যযুগ চলে গেলে 28তম যে দিব্যযুগ আসে, সেই দিব্যযুগের দাপরের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লীলা বিহার করে আবার স্বধাম গমন করেন, তখন গিয়ে চিন্তা করেন আমি তো চলে আসলাম, কিন্তু জীবের জন্য পথ তো দিয়ে আসলাম না, ভক্তি রস তো দিয়ে আসলাম না। এই 28তম দিব্য যুগের দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায়, সময়টা কখন? কলির প্রথম সন্ধ্যায় আমার চৈতন্য ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনুরূপে নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছে। এইবার বিচার করো যে আমাদের সৌভাগ্য না আমাদের দুর্ভাগ্য। কৃষ্ণ যখন কৃষ্ণের ভজনা করেছে, আলাদা করে কৃষ্ণকে ভালোবেসেছে, আর আলাদা করে রাধা রানীর ভালোবেসেছে রাধা রানীকে। আর যে একবার গৌর হরিকে ভালোবেসে নিয়েছে, সে একসঙ্গে রাধা আর কৃষ্ণ দোনোজনকে ভালোবেসে নিয়েছে। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের আরেকটা কারণ বলা হয়েছে। এই কারণটা খুব চমৎকার কারণ। বলা হলো শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদৃশো বানয়ৈবা সাধ্য জেনাদ ভূত মধুরিমা কৃদৃশো বানদিও সৌখ্যম চস্যা মদনু ভগত কৃদৃশ বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনী শৌচি গর্ভ সিন্ধু হরেন্দু। কি বলা হলো? শ্রী রাধা প্রণয় মহিমা। বাড়িতে গিয়ে মায়েরা বাবাদেরকে আর বাবারা মাকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবেসে তুমি কি সুখ পাও? জিজ্ঞাসা করেছো? কোনদিন জিজ্ঞাসা করেছো মায়েরা বাবাকে, বাবারা মাকে? তুমি যে আমাকে ভালোবাসো, এই যে সকাল হলে আমি চাকরিতে যাব, আমার জন্য 4টের সময় উঠে ঘুম নষ্ট করে আমার জন্য রান্না করে দাও, আমার কাপড় জামা ধুয়ে দাও, সংসারে এত পরিশ্রম করো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? জিজ্ঞাসা করবে আজকে বাড়িতে। উত্তরটা আমি তার আগে বলে দিই। বলে ভালোবেসে কি সুখ পাওয়া যায় এটা কখনো মুখে বলে বোঝানো যায়। বাবা ছেলেকে কেমন ভালোবাসে, ছেলে যদি বাবাকে জিজ্ঞাসা করে, বাবা বলতে পারবে না যে আমি তোকে কেমন ভালোবাসি। মেয়ে যদি মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেমন ভালোবাসো, মা বলে বোঝাতে পারবে না যে আমি কেমন ভালোবাসি। তাহলে ছেলে আর মেয়ে বুঝবে কখন? ছেলে যেদিন বাবা হবে, বাবা হয়ে বাবার দায়িত্ব যখন কাঁধে আসবে, তখন বুঝবে আচ্ছা বাবার ভালোবাসা এইখানে, বাবার দুঃখ বাবার কষ্ট এইখানে। তার আগে বুঝবে। মেয়ে যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে মায়ের আনন্দ কোথায়, মায়ের কষ্ট কোথায়। তার আগে মেয়ে কিন্তু বুঝতে পারবে। গোবিন্দ প্রশ্ন করেছেন, কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তিরোভোর। কই ছন রাধা প্রেমা, রাধা রানীর প্রেম কেমন? কই ছন মধুরিমা, সেই প্রেমের মাধুর্য কেমন? কই ছন সুখে তিরোভোর, আর সেই যে আমাকে যে ভালোবাসে রাধা রানী, আমাকে ভালোবেসে রাধা রানী কি সুখ পায়? রাধা রানীকে জিজ্ঞাসা করেছেন, রাধে তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? আমাকে ভালোবাসো, সুখ পাও বলে কি সুখ পাও? রাধা রানী বলছেন, শ্যাম শোনো, এই কথা মুখে বলে বোঝানো যায়। তাহলে আমাকে বুঝতে হবে, আস্বাদ নিতে হবে। বলে শোনো, আস্বাদ নিতে হলে তোমাকেও আমাদের মতন হতে হবে। বলে ভক্ত না হলে ভক্তি রস আস্বাদন করা যায়। অভক্ত হয়ে কেউ যদি এখানে সে বসেও যায়, সে আনন্দ পাবে না।
ভক্তিরস তখনই হতে পারে যখন মনের মধ্যে নিষ্ঠা থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, তখনই গিয়ে তুমি ভক্তিরস আস্বাদন করতে পারবে। রাধারানী বলছেন, শ্যাম এটা তুমি বুঝতে পারবে না, না আমাকে বুঝতে হবে। তখন কি করলেন? তখন ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ নাহি হয়। তাহলে চিন্তা করছেন, তাহলে আমাকে রাধা হতে হবে, মানে ভক্ত হতে হবে। ভক্ত না হলে ভক্তির রস আস্বাদন করতে পারবো না। এই যে অনুভব করলেন আমাকে রাধা হতে হবে, এই অনুভব নিয়েই ভক্তি রস আস্বাদন করবার জন্যই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। এইখানেও বলা হলো রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। গুরু যদি না থাকে এই সংসারে তোমার গতি নাই। এখন আমরা অনেক সহজে বলে ফেলি, গুরুর কি প্রয়োজন? কালকে থেকে স্কুল যাওয়া বন্ধ করে দাও, স্কুল যাওয়া বন্ধ করে দাও, গুরু কি প্রয়োজন? তোমরা টিচার বলো, শিক্ষক বলো, আমরা বৈষ্ণবীয় শব্দে তাকে গুরু বলি। গুরুর যদি প্রয়োজন নাই তাহলে স্কুল বন্ধ করে দাও, ঘরে বসে বসে পড়ে ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, হয়ে দেখাও। গুরু ছাড়া এই সংসারে কারোর গতি নেই। বর্তমানে এইসব উল্টো পাল্টা কথা বলে আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে। যে ক্ষেত্রেই যাও না কেন, গুরু ছাড়া না তোমার গতি আছে না আমার গতি আছে। বলিয়ে সব গুরুদেব ভগবান কি। সেই রাধা ভাবকে গুরু করলেন, মানে রাধারানী কিভাবে কিভাবে ভালোবেসেছেন সেটাকে গুরু করে, সেটাকে মান্যতা দিয়ে আজকে রাধা গোবিন্দের মিলিত তনু হয়ে এসেছেন। রাধারানী যেতে দেননি, চাননি যে আমার শ্যাম যা, শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? রাধারানী বলছেন, শ্যাম তুমি যদি যাও, তুমি তো জানো না আমাদের ভালোবাসা কেমন, আমার বড় ভয় করছে। কেন? দেখো তোমার বিরহে আমরা সব সময় বেদনাপ্লুত থাকি, আমাদের চোখ থেকে অশ্রুধার বহেই যায়। কখনো কখনো তোমার বিরহে আমরা এই ব্রজের ধুলিতে গড়াগড়ি দেই, আর তুমি যদি আমাদের মতন হয়ে সেই ভাবকে বুঝতে যাও তাহলে তুমিও তো ওই ধুলায় গড়াগড়ি দেবে, আর আমার প্রাণনাথ সে ব্রজের ধুলিতে গড়াগড়ি যাবে, ধুলা মাখবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। কিন্তু রাধে আমাকে সেই ভাব আস্বাদন করতেই হবে, যেতেই হবে। রাধারানী বললেন, আচ্ছা বেশ, তাহলে এক শর্তে আমি রাজি হব। কি শর্তে? বলে কৃষ্ণ ভেতরে আর আমি রাধারানী আবরণ হয়ে প্রকোষ্ঠ রূপে দুয়ে মিলে গিয়ে নদিয়ায় অবতীর্ণ। গোবিন্দ গৌরাঙ্গের কান্তি কেমন? তপ্ত কাঞ্চন। শুধু সোনা বলা হয়নি, তপ্ত কাঞ্চন সোনাকে গলালে পরে গলিত সোনার যে আভা, আমার গৌর সুন্দরের গাত্র কান্তিও তদ্রূপ। আজকে রাধারানী কৃষ্ণকে আবরণ করে আসলেন। কেন? যদি রাধা ভাবকে বুঝতে গিয়ে কখনো ধুলায় গড়াগড়িও যায়, যেন আমার প্রাণনাথ যেন সেই ধুলা না মাখে। এ কারণে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমার গৌরাঙ্গ এসে নদিয়ায় উদয় হলেন। উদয় হলেন ঠিকই, কিন্তু সেই সময়ের পরিস্থিতি খুব সাংঘাতিক ছিল। মন দিয়ে শোনো, খুব সাংঘাতিক পরিস্থিতি ছিল। কেন বলছি? আমাদের অনেকের মধ্যে বিচার থাকে, মহাপ্রভু যখন এসছেন তখন এখনকার মতন পণ্ডিত ছিল না, সব মূর্খ ছিল, সবাইকে বলেছে হরি বলো হরি বলো, সবাই দুহাত তুলেছে, হরি বল হরি বল হরি বল করেছে, আর ওই পাগলের সাথে পাগল হয়ে গেছে। সেই সময়টাকে জানতে হবে, যেই সময় মহাপ্রভু এসেছিলেন। সেই সময়টা না জানলে বুঝতে পারবে না মহাপ্রভু কি অসাধ্য সাধন করে গেছে। তিনি তো কোথাও বলেনি যে আমি ভগবান, আমি নিজের শক্তিতে আমি সব করবো না। অদ্বৈত আচার্য
তিনি তপস্যা আরম্ভ করেছিলেন, ঘোরতর তপস্যা করেছেন। অদ্বৈত আচার্য সেই সময় গীতা ভাগবত আদি চর্চা করতেন, কিন্তু সেই সময় ভক্তি ছিল না, সেই সময় জ্ঞান যোগ ছিল, তামসিকতা ছিল। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্র করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা, জ্ঞান যোগ কর্মযোগ নাহি মানে আন। গীতার শাস্ত্র সবকিছুই ভক্তির দ্বারা ব্যাখ্যা করে, কিন্তু চারিদিকে সবাই কেবলমাত্র কর্মযোগ আর জ্ঞান যোগকে প্রাধান্য দেয়। মানে জ্ঞানী সব, বেদ বেদান্ত করবো, পণ্ডিত হব, এটাই শেষ, আর কিছু নয়। অদ্বৈত আচার্য জ্ঞানকে দমিত করে ভক্তি যোগের মধ্য দিয়ে গীতা আদি সব পাঠ করেন ঠিকই, কিন্তু তার ভোক্তা নাই, তার ভোক্তা নাই। চিন্তা করছেন, বড় কঠিন রোগ হয়েছে, কলিহত জীবের বড় কঠিন রোগ হয়েছে। এর থেকে সাধারণভাবে কলিহত জীবকে উদ্ধার করা যায়। তোমার গালের উপরে একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে, দানা মতন উঠেছে, ডাক্তারের কাছে যাওনি, আর কি করেছো, আরো সেটাকে খোঁটাখুটি করেছো। কালকে যখন ঘুম থেকে উঠেছো আর সেটা ফুলে ফোড়া হয়ে গেছে। এখন ওই সাধারণ ডাক্তারের কাছে গেলে কাজ হবে না। আগে সাধারণ ডাক্তারের কাছে গেলে হতে পারে ট্যাবলেট দিলে ফুসকুড়িটা দমে যেত, এখন আর হবে না। কেন? খোঁটাখুটি করেছি, নখ লেগেছে, বিষক্রিয়া হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন উপযুক্ত ডাক্তার দরকার। কোন ডাক্তার? যে কেটে বাদ দেবে, অপারেশন করবে, মানে অপারেশন থিয়েটার দরকার, উপযুক্ত ডাক্তার দরকার। অদ্বৈত আচার্য চিন্তা করছেন কলিগত জীবের একদম শেষ অবস্থা। এখন এমন বাড়াবাড়ি রোগ হয়ে গেছে, তামসিকতা এত ছেয়ে গেছে। কে তখন কিন্তু বৈষ্ণব মত ছিল না, যেই সময়ের কথা বলছি সেই সময় কোনো বৈষ্ণবতা ছিল না। সেই সময় কেবলমাত্র তামসিকতা আর শাক্ত মত চলত। মানে সবাই বিভিন্ন শক্তির উপাসনা করত, তন্ত্র মন্ত্রে বিশ্বাস ছিল। ওই বলে না, ঝাড়ফুঁক টুকটাক করা, বাটি চালান দেওয়া, চাল পোড়া খাওয়ানো, এখন করে না, অপরের ক্ষতি করে নিজের সুখ বিধান করবার জন্য। সেই সময় এই সব অপকীর্তি বেশি হতো। অদ্বৈত আচার্য এখন চিন্তা করেন কি করা যায়। একমাত্র ভগবান আসলেই এই কলিহত জীবকে বাঁচানো সম্ভব। মানে উপযুক্ত ডাক্তার আসলেই কেটে পোড়া বাদ দেবে, তাহলেই রোগী বাঁচবে, নচেত বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ভগবানকে তো সহজে আনা যায় না। দেখেছো তো, বড় ডাক্তার, ফোনের পর ফোন করো, ডেটের পর ডেট দেবে, আজকের অমুক মাসের অমুক তারিখে অপারেশন করব, তাও নিশ্চিত নাই। সেখানে ভগবানকে আনা এত সহজ ব্যাপার। অদ্বৈত আচার্য চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে লোকের সব হইবে তারণ। কৃষ্ণ অবতার করে ভক্তির বিস্তার, তবে তো সকল লোকের হইবে নিস্তার। যদি ভগবান কৃষ্ণকে আনতে পারি তাহলেই সকল জীবের নিস্তার হবে, অর্থাৎ নিস্তার। আর ভগবানকে আনতে পারলেই আমার এই অদ্বৈত নাম সার্থক। কিন্তু আনবো কি করে? শাস্ত্র ঘাটতে আরম্ভ করেছে। মন দিয়ে শোনো, আমাদের সনাতন ধর্মে এত এত পথ মত আছে, তুমি যদি তার কোনো একটাকে ধরে নাও তাহলে তোমার কোনোদিন অভাব অনটন, তোমার সংসারে কোনোদিন দুর্যোগ থাকতে পারে না। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, কিছু হলে পরেই নিজের ধর্মকে ছেড়ে দাও। কেন? আমরা তো আমাদের ছোট থেকে সন্তানদেরকে নিজেদের ধর্ম পাঠ করাই না। যাও মুসলিম ভাইদের ঘরে, ওরা ছোট থেকে কোরআন পাঠ করে। আরে ভালো থাক খারাপ থাক, ওরা আস্তে আস্তে সেটা জানে। খ্রিস্টান ভাইদের কাছে যাও, ওরা ছোট থেকে ওদের ধর্মগ্রন্থ পড়ায়, বাইবেল আদি পড়ায়। ওরা আস্তে আস্তে বড় হতে হতে ওয়াকিবহল হয়ে যায় আমাদের ধর্মে কি আছে। আর আমরা পড়াও না, করছি না।
ব্যাগের মধ্যে 8টা 10টা বই দিয়ে ব্যাগকে ভার করে ছেলেকে পাঠিয়ে দিলাম, যা। ছেলে 2 পাতা ইংরাজি পড়লো, 2 পাতা বিজ্ঞান পড়লো, 2 এ 2 4 করতে পারলো, মনে করলাম আমার ছেলে কত বিদ্বান হয়েছে। কিন্তু তুমি তোমার ছেলেকে ফাঁকি দিচ্ছ কেন? যতক্ষণ ধর্মের জ্ঞান না দেবে ততক্ষণ জ্ঞান কিন্তু সম্পূর্ণ হবে না। ধর্মের জ্ঞান যতক্ষণ না থাকবে ততক্ষণ সব জ্ঞান বৃথা হয়ে যাবে, কোনো জ্ঞান কাজে লাগবে না। বিশ্বাস না হলে পরে খবরে চোখ রাখো আর পুরনো ইতিহাস ঘেটে দেখো। লন্ডনে পাঠিয়ে দিয়েছে ছেলেকে, ডাক্তার হয়ে ফিরেছে কলকাতায়, ডাক্তার হয়ে বিশাল প্রসার জমে গেছে, বিশাল বড় ডাক্তার। আর কদিন পরে বাপ মা কোথায়? বাপ মা এখন বৃদ্ধাশ্রমে থাকে। কি বলবে? পড়ালেখা দিকে তো কোনো খামতি করেনি। লন্ডন ফেরতা মানে বিশাল পাণ্ডিত্য তার। কিসে? বলে ইহ জগতের জ্ঞানে পাণ্ডিত্য আছে, কিন্তু ধার্মিকতায় ধর্মের জ্ঞান তার কাছে নাই, শূন্য। এ কারণে যে বয়সে পিতামাতাকে দেখা উচিত সেই বয়সে ঘরে কুকুর রাখার জায়গা থাকে, কিন্তু বাবা মাকে রাখার জায়গা থাকে না। প্রেম সেগুলো। সুতরাং আমাদের ধর্ম দিবার খামতি আছে। অদ্বৈত আচার্য চিন্তা করছেন কি করব। ভালো করে শোনো, আমরা 25শে ডিসেম্বর মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যাই গির্জার ওখানে, হ্যাঁ, চাদর নিয়ে পীর বাবার উপরে চাদর চলাচ্ছি। ভালো করে শোনো, আমি তুমি সনাতনী হয়ে জন্মগ্রহণ করেছি। মহাদেবের উপরে জল দেওয়ার জন্য, হনুমানকে সিঁদুর চড়ানোর জন্য আমাদেরকে জন্মগ্রহণ করানো হয়েছে। আমাদের ধর্মে যখন পথ আছে, মত আছে, নিজেদের ধর্মকে নিজেরা মানো আর নিজেদের আগামী জীবনকে সুন্দর করো। না হলে পরবর্তীতে তুমিও বৃদ্ধাশ্রমে থাকবে, আর হতে পারে তার পাশের বিছানায় আমিও থাকবো। যতক্ষণ না সন্তানকে ধার্মিক ভাবে গড়ে তুলবে ততক্ষণ কোনো শিক্ষা কিন্তু কাজে। অদ্বৈত আচার্য আজকে বই তুলেছেন, দেখো ভালো করে বিচার করো। অদ্বৈত আচার্য তিনিও যেতে পারতেন অন্য কারো ঘরে, যে এই ভগবানকে আনবো, কি করে আনা যায় বলো? না, অদ্বৈত আচার্য কি করলেন? শাস্ত্র নিয়ে বসলেন, পৃষ্ঠা উল্টাচ্ছেন, খুঁজছেন। নিশ্চয়ই পথ থাকবে আমাদের গ্রন্থে, আমাদের শাস্ত্রে, আমাদের পুরাণে। আর খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। আজকে বসেছেন গৌতমীয় তন্ত্র নিয়ে, গ্রন্থের নাম গৌতমীয় তন্ত্র। এই গৌতমীয় তন্ত্রের পৃষ্ঠা যখন উল্টাচ্ছে, উল্টাতে উল্টাতে একটা সুন্দর শ্লোক পেয়ে গেল। সেই শ্লোকে কি বলা হচ্ছে? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। কি বললো? তুলসী দল মাত্রেণ। এতদিন যে কথাটা তোমরা জানতে, আজকে আমি তাকে ভুল বলে ব্যাখ্যা করব। আর দেখো সত্য সত্যই সেটা ভুল প্রমাণিত হবে। এতদিন আমরা জানতাম ভগবানকে কেনা যায়, আমরা বলি না সব কেনা যায়, ভগবানকে কেনা যায় না। ভুল কথা, ভগবানকেও কেনা যায়। আমি বা অন্য কেউ বলেনি, সাক্ষাৎ ভগবান নারদকে বলেছেন। কি বললেন? তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা। একদল তুলসী পাতা আর এক গণ্ডূষ জল যদি কেউ একবারের জন্য গোবিন্দায় নমঃ বলে অর্পণ করে দেয়, বিক্রীণীতে সমাত্মানম, আমি নিজেকে তার ঋণের কাছে বিক্রয় করে দেই। সুতরাং ভগবানকে পর্যন্ত কেনা যায়। প্রেম সে বলো। কম ধ্বনি করলে কেনা যাবে না, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। যে যত বেশি দাম দেবে ভগবান তার কাছে আগে আগে দেবে। দেখেছো তো ঠাকুর মশাইদের, দেখেছো না লক্ষ্মী পুজোর সময়? আরে ওই বাড়িতে 100 টাকা দক্ষিণা দেয়, এই বাড়িতে 50 টাকা দেয়, এই পরে করুক, চল আগে ওইটাই যাই। সুতরাং যে যত ভক্তি নিয়ে ডাকবে, ভক্তি যার ভগবান তার। প্রমাণ কোথায়? বিদুর পত্নীর দিকে তাকাও। দুর্যোধনের ঘরে খাবারের কোনো কমতি ছিল না, বিশাল আয়োজন ছিল। ভগবান কি বলছেন? ক্ষুধা নাই, পেট একদম ভরা, ক্ষুধা নাই। চলে গেলেন কোথায়? বিদুরের বাড়িতে। গিয়ে কি বলছেন? তাড়াতাড়ি আহার দাও, বড় ক্ষুধা পেয়েছে। ভগবান মিথ্যা কথা বলছেন?
ভগবানকে জিজ্ঞাসা করো, এই তো তুমি বললে ক্ষুধা নাই, আরে এখনই বলছো ক্ষুধা আছে। বলে দাঁড়াও, আগে আমি কি খাই সেটা তো দেখো, তারপরে না হলে বলবে। বিদুর পত্নী কি করেছিলেন? স্নান করছিলেন। কোনো এক জায়গায় শুনেছিলাম, এটা পড়ি নাই, যে স্নান করছিলেন, আস্ত ব্যস্ত হয়ে বসন কোন রকম জড়িয়েছেন, ভালো করে বসন করার সময় পায়নি। কেন? আমার মাধব এসছে আর ক্ষুধা পেয়েছে। ভালো করে চিন্তা করো, স্কুল থেকে ফিরে ছেলে যদি বলে মা তাড়াতাড়ি খেতে দাও, আমার বড় খিদে লেগেছে, মা মনে করো ঘুমাচ্ছিল, মা কিন্তু বিচার করবে না যে আমি উঠে আগে চোখ মুখ ধুই তারপরে খেতে দেবো। কি করবে? আগে ছেলেকে খাবার দেবে, বাৎসল্য আছে। বিদুর পত্নী কি করেছে? আস্ত ব্যস্ত হয়ে তাড়াতাড়ি কলার কাজি নিয়ে বসে গেছে, খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? আমরা সবাই জানি, কলাগুলো খুলে খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর খোসাগুলো নিয়ে আমার মাধবের মুখে দিচ্ছে। এখানে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে মাধবকে জিজ্ঞাসা করো, মাধব তুমি যে বললে ক্ষুধা নাই, কি খাও? মাধব কি বলবে? এই আমার যদি ক্ষুধাই থাকতো তাহলে তো কলাই খেতাম, তাহলে তো বলতাম কি খাওয়াচ্ছ। কিন্তু বিদুর যতক্ষণে চলে এসছে, বিদুর বলতে লেগেছে, আরে করো কি? আমার মাধব তাকে থামিয়ে দিয়েছে, থেমে যাও। কেন? খোসা মুখে দিচ্ছে। গোবিন্দ আমার খোসাও খাচ্ছে না, কলাও খাচ্ছে না, কি খাচ্ছে? বিদুর পত্নীর হৃদয়ের মধ্যে যে ভক্তি রয়েছে, সেই ভক্তি আমার গোবিন্দ আহার করছে। প্রেম সে বলো। সুতরাং ভক্তি যার, কৃষ্ণ যার কাছে যেমন ভক্তি আছে, তেমন ভাবেই ভগবান তার কাছে ধরা। আজকে অদ্বৈত আচার্য সূত্র পেয়ে গেলেন যে যদি একদল তুলসী আর এক পণ্ডুষ জল যদি অর্পণ করি, তাহলে পরে ভগবান বলেছেন বিক্রয় হয়ে যায় আর সে নিশ্চয়ই ধরা। আজকে কি করেছেন? নিত্য প্রত্যহ আজকে গঙ্গায় গিয়ে আবক্ষ জলে দাঁড়িয়ে সন্ধ্যা বন্দনা করে ওই এক পণ্ডুষ জল আর একটা তুলসী পাতা, গোবিন্দায় নমঃ, আর হুঙ্কার করেন, ডাকেন। এ দেখো তোমাদের সবাইকে বলি না, একটু জোরে ধ্বনি দেবে, এমনি এমনি বলি। অদ্বৈত আচার্য হুঙ্কার দিতেন, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ওই জল অর্পণ করে গোবিন্দায় নমঃ বলে কি বলতেন? মদন গোপাল এসো, মদন গোপাল এসো, মদন গোপাল এসো। মদন গোপাল কার নাম? ওনার সেবিত বিগ্রহের নাম মদন গোপাল। দেখবে এক এক মন্দিরে ভগবানের এক একটা নাম থাকে, রাধা দামোদর, রাধা মদন মোহন, গোপীনাথ আদি আদি, এমন এক এক সেবায়িতের নাম। এটা মন্দিরের নাম নয়, যে সেবায়িত তার যে নাম বলে। অদ্বৈত আচার্যের সেবা করা বিগ্রহের নাম হলো মদন গোপাল। নিত্য ডাকতেন মদন গোপাল এসো, হুঙ্কার দিতেন। কেমন হুঙ্কার? বলে এই ধরনীর বুকে দাঁড়িয়ে ডাকতেন, আর ওই গোলক বৈকুণ্ঠে আমার ভগবানের পালঙ্ক পর্যন্ত নড়ে যেত। নড়ে যেত না? বলে বাবা তুমি কি দেখেছো? না আমি দেখিনি, আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করছেন মহাপ্রভুর লীলায়। আগে গিয়ে দেখা যায় মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নাড়া বলে ডাকতেন। নাড়া মানে নাড়া দেওয়া। বলতেন আমি বেশ ভালো ঘুমিয়েছিলাম আর তুমি আমাকে নাড়া দিয়ে 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 এই কলিতে অবতীর্ণ করেছো, এই কারণে তাকে নাড়া বলে ডাকতেন। সেই অদ্বৈত আচার্য এখন প্রতিনিয়ত ওই গঙ্গার জল আর তুলসী পাতা অর্পণ করে। আর এদিকে সাধন চলছে। শোনো, সাধন সেটাই যেটার মধ্যে কোনো ছেদ আসে না। সাধন ভজন এর মধ্যে কখনো ছেদ দিতে নাই, তাহলে কি হয়? আবার নতুন করে আরম্ভ করতে হয়। হোমিওপ্যাথি ওষুধ তারা খাও, যারা হোমিওপ্যাথি ওষুধ খাও তারা বুঝতে পারবে। হোমিওপ্যাথি ওষুধ বলা হয় একটানা খেতে হয়। যদি মাঝখানে কিছুদিন বন্ধ করেছো না, ওই আবার নতুন করে আরম্ভ করতে হবে, ওই ওষুধের অ্যাকশন শেষ হবে। ভজন সাধনও তেমন। বলে সব সময় হয় আমার, কিন্তু সময় হয় না ওই সময়টা। কোন সময়টা? যখন আহ্নিকের সময় আসে, নাম জপের সময় আসে। রাত হয়ে গেছে, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছে, 1:30 দুটো বেজে গেছে, হায় হায় রে এত রাত হয়ে গেছে, এখনো 4 ফের মালা তো ঘোরানো হয়নি, কিন্তু তো সকালবেলা আবার কাজে যেতে হবে, কালকে করব। এটা সাধন নয়, এটা ভজন। হ্যাঁ পথ দিয়েছে,
বিশেষ কোনো কারণে যদি ছুটে যায়, তাহলে তুমি পরের দিনে প্রায়শ্চিত্ত স্বরূপ আজকের সংখ্যার দ্বিগুণ করে তারপরে তুমি তার খণ্ডন করতে পারো। তার মানে এই নয় যে নিজে আনন্দ করতে গেলাম আর নিজের আনন্দের জন্য আজকে কৃষ্ণের স্মরণটা বন্ধ হয়ে গেল, এটা সাধনও নয়, ভজনও। অনেক তাড়াহুড়ো ট্রেন ধরতে হবে, খাওয়ার বেলায় কোনো বিচার নাই, কিন্তু সময় কখন কম করতে হয়, ওই আহ্নিকের সময় তাড়াতাড়ি করে আহ্নিক করো, খেয়ে তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে না। এরকম করলে সাধন ভজন কিন্তু সঠিক পন্থায় চলছে। অদ্বৈত আচার্য একদিনের জন্য ছাড়েননি, বলেননি বেশ ঠিক আছে কবে আসবে তার তো ঠিক নাই, এক সপ্তাহতেই আবার এক সপ্তাহ পরে দেব, বলেন না। নিত্য গঙ্গার জল আর তুলসী দিয়ে ডেকে গেছেন মদন গোপাল এসো, মদন গোপাল এসো, মদন গোপাল এসো। আর যে সময় ডেকেছেন সেই সময়টা বড় সাংঘাতিক ছিল। এই যে প্রথমেই বললাম, সেই সময় কেবল তামসিকতা ছিল, শক্তির পূজা হতো, মদ্য মাংস আহার হতো, মনসা কালী আদি ইত্যাদি ইত্যাদি শক্তি পূজা হতো। শক্তি পূজা খারাপ নয়, আমি খারাপ বলছি না, কিন্তু পন্থাগুলো খারাপ। মহাদেবের পূজা করা বৈষ্ণবের পরম কর্তব্য, শৈবদেরও পরম কর্তব্য। আমাদের পঞ্চ উপাসনা আছে, তার মধ্যে একটা শৈব উপাসনা, মানে পাঁচ ভাবের যে কোনো ভাবে তুমি ভগবানকে পেতে পারো, এর মধ্যে কোনোটার কোনো অসুবিধা নাই, কিন্তু পন্থাগুলো ঠিক নয়। গাঁজা ভাং খেয়ে মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব কোনোদিন প্রীত হন না। পুরো শিব পুরাণ তুমি খুলে পড়ে নাও, কোথাও তুমি পাবে না যে মহাদেব বাবা গাঁজা ভাং এসব নেশা। আমরা পথকে উল্টো করে নিয়েছি। বিষ উঠেছিল তো, যখন হলাহল বিষ উঠলো মন্থনের সময়, বিষ ধারণ করবে কি করে, জগৎ যে নষ্ট হয়ে যাবে, তাহলে রক্ষা কি করবে, বলে রক্ষা একজনই আছে, যিনি হলেন আমার দেবাদি দেবের মহাদেব। আচ্ছা একটা জিনিস বিচার করো, মহাদেবের মধ্যে এই সব ক্ষমতা কি করে আসলো? আমার গোবিন্দও পারতেন, মহাদেবকে গিয়ে কেন ধরলেন? ভালো করে শোনো, শৈবদের নিন্দা করবে না, তারা যেমন করছে করুক, কিন্তু মহাদেবের কখনো নিন্দা করবে। মহাদেবের মধ্যে ক্ষমতা কি করে আসলো এটা বুঝতে গেলে একটু বাজারের কথা চিন্তা করো। বাজারে দেখবে যারা বাজার করে, বাবা মা যারা করে তারা বুঝবে। কচু কিনেছো কখনো? কিনেছো? দোকানদার দেখবে ওই কচু বানিয়ে এক থালি করে নিজে একদম কাঁচা খেয়ে দেখিয়ে দেয়। অভিজ্ঞতা আছে কারো? হ্যাঁ, দেখুন গলা ধরবে না, সিদ্ধও খেতে পারবেন। বাড়িতে নিয়ে এসছো, অগিন্নি রান্না করো, খুব সুন্দর কচু, সেদ্ধ দাও, দিয়েছে অন্নের মধ্যে একদম চাপিয়ে। এখন অন্ন যখন সেদ্ধ হয়েছে, অন্ন যখন নেমেছে, কচু খাওয়া তো দূরের কথা, অন্ন মুখে দিলে পরে মুখ ধরে যায়, চুলকাতে আরম্ভ করেছে। বলে ও গিন্নি দেখলাম দোকানদার খেয়ে খেয়ে দেখালো, এইখান থেকেই এই ছোট খন্ড করে খেয়ে দেখালো, এবার দোকানদারের কাছে যাও। দোকানদার তো এমনি বলবে না, ওই দোকানদার কি করেছে, দোকানদার আগে থেকে মুখের মধ্যে একটা তেঁতুল বুঝে রেখে দিচ্ছে। ও কচু খাচ্ছে কিন্তু ওর গলা ধরছে না। ঠিক তদ্রূপ আমার দেবাদিদেব মহাদেব বিষ পান করবার আগে ভগবানের সেই ভাগবতামৃত, ভগবানের সেই অমৃতময় কথা আগে থেকেই নিজের মধ্যে স্টোর করে রেখেছেন, যার জন্য বিষ তার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। সুতরাং মহাদেবকে নিয়ে উল্টো পাল্টা বিচার করবে না। বাবা খায়নি, আমরা সবাই বলি খেয়েছে, বাবা ধারণ করেছে, বাবার পেটে যায়নি। বলা হয় নাকি পেট নীল হয়ে গেছিল? কোথাও শুনেছো? কি বলা হয়? কণ্ঠ নীল হয়ে গেছিল, যার জন্য মহাদেবের এক নাম হয়েছে নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। তাহলে কণ্ঠে যদি ধারণ করলো, খেয়েছে কি করে বলো? সুতরাং এইসব উল্টো পাল্টা কথা না কান দেবে, না এইসব অপপ্রচার করবে। এরকম সাত্বিকতা ছেড়ে দিয়ে তামসিকতায় ডুবেছিল, তখন মদ্য মাংস আহার চলত। আর সেই সময় নবদ্বীপে এক থেকে এক বড় পণ্ডিত ছিল,
যারা বলে নিমাই এখন আসতো, ভালো করে শোনো, বর্তমান সমাজে সেই সময়ের নবদ্বীপের সিকিভাগ পণ্ডিত মনে হয় সারা পৃথিবীতে বর্তমানে নাই, সারা পৃথিবীতে। কেশব কাশ্মীরির নাম শোনোনি মহাপ্রভুর লীলায়? হ্যাঁ, এত বড় বিদ্বান ছিল, নিজের সঙ্গে ঢাক ঢোল নিয়ে ঘুরতো। কেন? মনে করো তোমার পাড়ায় এসছে আর তুমি মনে করো বিদ্বান, খবর পেয়েছে অমুক পাড়ায় অমুক বিদ্বান আছে, চলে গেল ঢাক ঢোল সঙ্গে নিয়ে গিয়ে কি বললো, আচ্ছা তুমি নাকি পণ্ডিত, বসো, তর্কশাস্ত্র আলোচনা হোক। আর জায়গায় বসিয়ে তর্কশাস্ত্রে পরাস্ত করে নিজের ঢাক ঢোল বাজিয়ে জয় ঘোষণা করে দিতেন। চিন্তা করো কত বড়, এক থেকে এক বড় পণ্ডিত ছিল। ঘরে ঘরে পণ্ডিত, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত বগল দাবা করে পুস্তক নিয়ে ঘুরে বেড়াতো। স্নানে যাচ্ছে, বগল দাবা করে পুস্তক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনো ঘুরে বেড়ায়, দেখেছো না? প্যান্টের পকেটের মধ্যে একটা করে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলেরা ফুটবল খেলে, বড় ফুটবলার, কোথায়? খাটে শুয়ে শুয়ে মোবাইলে ফুটবল খেলছে। মোবাইলের আসক্তি বড় খারাপ, আবার বড় ভালো। বিজ্ঞান ছুরি বানিয়েছে, সেই ছুরি দিয়ে তুমি যদি ভগবানের সেবার জন্য ফল কামানি না করে সেই ছুরি দিয়ে তুমি যদি মানুষ খুন করতে যাও, এতে বিজ্ঞানের বাবু কি করা যায়? বগল দাবা করে পুস্তক নিয়ে ঘুরে বেড়াতে বাচ্চারা। গঙ্গার পরে স্নানে গেছে আর তর্ক লেগে গেছে। তর্ক যখন লেগেছে, তর্ক করতে করতে প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে, প্রমাণ দিতে হবে। ওই বগল দাবা করে বই নিয়ে ঘুরতো, প্রমাণ লাগলে গ্রন্থ খুলে দেখিয়ে দেবে, দেখো এখানে প্রমাণ আছে। বলছে বাচ্চাদের মধ্যে এমন তর্ক হতো, তর্ক করতে করতে এক পক্ষ পরাজিত হয়ে লজ্জায় গঙ্গা সাঁতরে পার হয়ে যেত। এমন তর্ক করতে করতে উভয় পক্ষের মধ্যে মারামারি হতে হতে গঙ্গার জল কাদায় পরিণত হয়ে যেত। কেমন তার্কিক ছিল চিন্তা করো, নৈয়ায়িক ছিল সব। তখন ন্যায় শাস্ত্র অধ্যয়ন করা হতো। ন্যায় মানে আমি যেটা দেখে মনে হলো এই কাজটা করলে ভালো হবে, এটাই ন্যায়, এত সহজ নয় ন্যায় শাস্ত্র। আর সেই সময় নবদ্বীপে সম্পূর্ণ ন্যায় শাস্ত্র পড়ানো হতো। যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় সর্বপ্রথম রামভদ্র ভট্টাচার্য নবদ্বীপে একটা ন্যায়ের টোল খুলেছিলেন। ন্যায়ের টোল খুলেছেন, কিন্তু রামভদ্র ভট্টাচার্য সম্পূর্ণ ন্যায়শাস্ত্র পড়ান। কেন? এই সম্পূর্ণ গ্রন্থ তার কাছে নাই, একটা মনে করো খণ্ড, ছোট্ট একটা অংশ ওই রামভদ্র ভট্টাচার্যের কাছে ছিল। তা উনি যতটুকু গ্রন্থ ছিল ততটুকুই তার পড়ুয়াদেরকে পাঠ দিতেন। এখন যে সময়ের কথা বলা হচ্ছে, রামভদ্র ভট্টাচার্যের সমসাময়িক আরো দুজন অধ্যাপকের নাম পাওয়া যায়। একজনের নাম হলো মহেশ্বর বিশারদ, আর আরেকজনের নাম হলো নীলাম্বর চক্রবর্তী। একজনের নাম অনেকের জানা আছে, নীলাম্বর চক্রবর্তী। কে ছিলেন নীলাম্বর চক্রবর্তী? নিমাইয়ের দাদু ছিলেন। হ্যাঁ, আর একজন হলেন মহেশ্বর বিশারদ। এই মহেশ্বর বিশারদের আবার দুই পুত্র ছিল, একজনের নাম বাসুদেব আর আরেকজনের নাম বাচস্পতি। বাসুদেবকে অনেকে বাসুদেব বলে চিনতে পারবে না, তার আরেকটা নাম ছিল, তার নাম হলো সার্বভৌম। চেনা গেছে? সার্বভৌমের পুরো নাম ছিল সার্বভৌম বাসুদেব। এই মহেশ্বর বিশারদ অত্যন্ত পণ্ডিত ছিলেন। কি বলবো, দেখো এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে মন তো চায় বলতে, কিন্তু ঘড়ির কাঁটা থামিয়ে দেয়। একটু সংক্ষেপে শোনো। সার্বভৌমের খুব চমৎকার কথা আসে, এমনি এমনি পণ্ডিত হয়নি। এই সার্বভৌম এক সময় প্রায় বাউন্ডুলে ছিল, খালি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। মহেশ্বর বিশারদ অত্যন্ত পণ্ডিত ছিলেন, মেধাবী ছিলেন, বিখ্যাত মেধাবী ছিলেন। এক সময় তার কোনো প্রতিবেশী মহেশ্বর বিশারদকে বলছে, হ্যাঁ গো, তুমি এত বড় পণ্ডিত আর তোমার ছেলে এরকম ভাবে ঘুরে বেড়ায়, তুমি কিছু বলতে পারো না? মনে লেগেছে খুব, ছেলের নিন্দা মন্দ বাবার খুব মনে লাগে। বাবা চায় না ছেলের নিন্দা শুনে। আজকে বাড়িতে গিয়ে কি করেছেন, তার পত্নীকে বলেছে, শোনো, বাসুদেবকে আজকে আর অন্ন দেবে না। কি দেবে?
ছাই দেবে, ছাই, ছাই খেতে দেবে। দেবে তুমি ছাই খেতে? বাবা যদি বলে না এই কালের রমণী তো নয়, সে কালের রমণী, পতির আজ্ঞা পালন করতেই। সত্য সত্যই বাসুদেব যখন ঘরে এসেছে, মা কি করেছে? এক থালা অন্ন দিয়েছে। মা কি করে পারে থালার মধ্যে ছাই দিতে? অন্ন দিয়েছে, কিন্তু স্বামীর বাক্য রক্ষা করবার জন্য থালার পাশে এক মুঠো ছাই দিয়েছে। মা, থালার পাশে ছাই কেন? শোন বাবা, তোর বাবা কোথাও থেকে তোর নিন্দা শুনেছে, তোর বাবা প্রচন্ড ক্রুদ্ধ হয়ে আছে, তাই বলেছে তোকে ছাই দিতে। তোকে ছাই কি করে দেই? তাই স্বামীর বাক্য রক্ষা করবার জন্য আমি এক মুঠো ছাই দিচ্ছি। যখনই শুনেছে, এই বাসুদেব ক্রুদ্ধ হয়ে গেছে, অন্যের থালা ঠেলে সরিয়ে দিয়ে চলে গেছেন, গিয়ে একটা গাছে উঠে গেছে। কেন? গঙ্গায় ঝাঁপ দেবো আর দেহ। যখনই ঝাঁপ দিতে যাবে, সেই সময় এক দৈববাণী হয়, এক দেবী কণ্ঠস্বর ভেসে আছে, বাসুদেব আত্মহত্যা করো না, নেমে এসো, আমার বরে তুমি বড় পণ্ডিত হবে। আর নেমে দেখো, এই বৃক্ষের তলাতেই আমি বিরাজিত আছি। যখন নেমে আসে এই কণ্ঠস্বর শুনে, নেমে এসে দেখে সত্য সত্যই এই গাছের নিচে এক দেবীর শিলা আছে, যাকে এখন আমরা পোড়া মা তলা বলে জানি। দেখো না, পোড়া মা তলায় আমরা অনেকে দেখেছি, কিন্তু এই দুয়ে দুয়ে চার ব্যাপারটা আমাদের জানা নেই, সংযোগটা বোঝা নেই। বাসুদেব নেমে আসলেন, মায়ের বরে বিদ্বান হলেন, বাবার মতন পণ্ডিত হলেন। ছেলে তখনই সুসন্তান হয়। ছেলে যদি কখনো মুখের থেকে বলেছে আমি আমার বাবার মতো হতে চাই, জানবে যে তুমি সন্তানকে সঠিক শিক্ষা দিচ্ছ, সঠিক শিক্ষা দিচ্ছ। ছেলেও বিদ্বান হয়েছেন, বড় পণ্ডিত হয়েছেন। কিন্তু পণ্ডিত হওয়ার আগের কথা, যখন রামভদ্র ভট্টাচার্য ন্যায়ের পোল খুলেছেন, সেই সময় বাসুদেব আর বাচস্পতি দুই ভাই ভর্তি হয়েছে রামভদ্রের টোলে। অধ্যয়ন করে ন্যায় শাস্ত্র অতটুকুই পড়েছে যতটুকু রামভদ্র পাঠ দিয়েছে। মনের মধ্যে লালসা, আমি সম্পূর্ণ ন্যায় শাস্ত্র পড়তে চাই, নৈয়ায়িক হতে চাই। তা ন্যায় শাস্ত্র পড়তে হলে নবদ্বীপে থাকলে চলবে না। কেন? সেই সময় ন্যায় শাস্ত্র পড়ানো হতো মিথিলায়। কোথায়? মিথিলায় সম্পূর্ণ ন্যায় পড়ানো হতো। এখন প্রশ্ন হতে পারে, মিথিলায় পড়ানো হয়, নবদ্বীপে কেন হয় না? বই নিয়ে আসলেই হতো। ওইখান থেকে বই নেই, গ্রন্থ নেই, মিথিলা থেকে গ্রন্থ নিয়ে আসলেই হতো না। এইখানেই অসুবিধা আছে। মিথিলাবাসী নবদ্বীপের পড়ুয়াদের অত্যন্ত ভয় পেতেন। নবদ্বীপের পড়ুয়াগণ এত মেধাবী ছিলেন, তাদের মধ্যে ভয়, যদি বই নিয়ে গিয়ে ওইখানে গিয়ে ওরা অধ্যয়ন করে আবার টোল খোলে, মিথিলায় যে ন্যায়ের একাধিপত্য, এই আধিপত্য যদি আমাদের নষ্ট হয়ে যায়। এই কারণে যারা পড়তে যেতেন, পড়তেন, পড়াশোনা করে যখন ফিরে আসতেন, তারা বলতেন কি, বাপু তুমি ঘরে ফিরে যাও, কিন্তু এই যে বই পুস্তক খাতা আদি যা আছে সব এইখানেই ছেড়ে যাও, বই নিয়ে যাওয়া যাবে না। সার্বভৌম চিন্তা করলেন, আমাকে তাহলে মিথিলায় যেতে হবে। গেলেন মিথিলায়, আর অমানসিক কাজ করলেন। কি অমানসিক কাজ? বিদ্বান ছিলেন তো, বিশাল পণ্ডিত, বিশাল মেধাবী, বাবার মতন। মিথিলায় গিয়ে সম্পূর্ণ ন্যায় শাস্ত্রকে মগজস্থ করে নিলেন, কণ্ঠস্থ করে নিলেন, সম্পূর্ণ ন্যায় শাস্ত্র। একবার ভাববে, বিচার করবে। হ্যাঁ, আমরা একটা কৃষ্ণের প্রণাম মন্ত্র, বাবার প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র মুখস্থ করতে গেলে পরে খেই হারিয়ে দিই। কতজন জানি, কতজন জানি না। আর সার্বভৌম বাসুদেব সম্পূর্ণ ন্যায় শাস্ত্রকে মুখস্থ করে নিলেন। এবার মনে করো, সার্বভৌমের মনের ভাবটা অনেকটা এরকম। মনে করো, যখন মিথিলা থেকে আসছে, বাসুদেবের মনের ভাব এরকম হতে পারে, নাও এবার কি ছিনিয়ে নেবে? তুমি নয় শাস্ত্র ছিনিয়ে নেবে, গ্রন্থ ছিনিয়ে নেবে। এখন আমি তো পুরো শাস্ত্রকে আমার মগজে স্টোর করে নিয়েছি, কণ্ঠস্থ করে নিয়েছি, এইবার কি ছিনিয়ে নেবে? মিথিলাবাসী যে ভয়টা পাচ্ছিল, সেই ভয়টাই হলো সার্বভৌম ফিরে আসলেন নবদ্বীপে, আর নবদ্বীপে এসে নিজে ন্যায় শাস্ত্র রচনা করে নিজে টোল বসালেন।
আর ওই যে সবাই ছুটে যেত মিথিলায়, মিথিলার আধিপত্য নষ্ট হয়ে গেল, করতে যেত, কিন্তু সবাই ছুটে আসতে আরম্ভ করলো এই নবদ্বীপে। চিন্তা করো একবার, তাহলে সময়টা এখনো মহাপ্রভু আসে নাই, আর সেই সময়ই অবস্থা কেমন। কত কত বড় পণ্ডিত চিন্তা করো, যে সমস্ত গ্রন্থ মুখস্থ করে নিতে পারে, তার পাণ্ডিত্য চিন্তা করো একবার। আসলেন, টোল খুললেন, আর টোল যখন খুলেছেন, একে একে অনেক তার শিষ্য হলো সার্বভৌম, রঘুনাথ, রঘুনন্দন, কৃষ্ণানন্দ আদি আদি অনেক পড়ুয়া তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, ছাত্র হয়েছে। কিন্তু বাসুদেব সার্বভৌম বেশি দিন আর নবদ্বীপে থাকতে পারেন। কেন? সেই সময় উড়িষ্যার রাজা ছিলেন গজপতি মহারাজ প্রতাপরুদ্র। যখনই শুনেছেন যে এমন বড় পণ্ডিত, আর দেখেছো তো, আমরা যতই রাজাদের কথা শুনি, যেখানে পণ্ডিত দেখেছে, বিদ্বান দেখেছে, হ্যাঁ, কোনো খ্যাতি সম্পন্ন ব্যক্তি দেখেছে, ওই ভাতা দিয়ে, বৃত্তি দিয়ে তাদেরকে নিজের রাজধানীতে এনে রেখেছে। আজকেও তাই করলেন, ওই বৃত্তি দিয়ে, পারিশ্রমিক দিয়ে সার্বভৌমকে নবদ্বীপ থেকে উড়িষ্যায় নিয়ে। কিন্তু নবদ্বীপ তেমন কিছু হারায়নি। কেন? বাসুদেব চলে গেছে ঠিকই, কিন্তু এই যে তার তাবর তাবর শিষ্যরা রয়েছে, আর উপরন্তু তার ভাই রয়েছে বাচস্পতি, ইনিও বড় বিদ্বান। সুতরাং নবদ্বীপ তেমন কিছু হারায়। আর ঠিক এমন সময় এই নবদ্বীপে এক বেদবাদী পণ্ডিতের আগমন হয়। বর্তমানে বাংলাদেশের ঢাকার দক্ষিণ গ্রাম শ্রীহট্ট থেকে জগন্নাথ মিশ্র আসলেন নবদ্বীপে। যখন এমন কঠিন সময়, তামসিকতা চলছে, বিদ্বান আর বিদ্যা ছাড়া কিছু বোঝে না, সেই সময়ে আমার জগন্নাথ মিশ্র এসে উপস্থিত। এই জগন্নাথ মিশ্র কে ছিলেন? কেউ জানো না? একটু জোরে বলো। নিমাই পণ্ডিতের পিতা, বাবা। নিমাই পণ্ডিতের ঠাকুরদার নাম কি ছিল? চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে বলা হচ্ছে, খুব সুন্দর করে শুনো। শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম। কি নাম? উপেন্দ্র মিশ্র। ঠাকুরদার নাম উপেন্দ্র মিশ্র। ভালো করে মন দিয়ে শোনো। বৈষ্ণব পণ্ডিত ধনী, সদ্গুণ প্রধান, সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর, কংসারী পরমানন্দ, পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। এই উপেন্দ্র মিশ্রের 7 পুত্র ছিল। আর একটু পেছন থেকে বলবো। ঠাকুরদার বাবার নাম? বলে বাবা অত দূরে গেলে পরে মুশকিল হবে। জিৎ মিশ্র ঠাকুর। এই জিৎ মিশ্র ঠাকুরের 3 পুত্র ছিল। 3 পুত্রের প্রথম 2 পুত্রের নাম কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যায় না। কেন? তার বংশ আর আগে এগোয়, মানে সন্তান সন্ততি হয়নি, যার জন্য তাদের নাম কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। 3য় পুত্র, তার নাম হলো মধুকর মিশ্র ঠাকুর। বললাম জিৎ মিশ্র ঠাকুর, তার পুত্র মধুকর মিশ্র ঠাকুর। এই মধুকর মিশ্র ঠাকুরের 4 সন্তান ছিল। এই 4 সন্তানের মধ্যে প্রথম সন্তান হলেন এই উপেন্দ্র মিশ্র। আবার উপেন্দ্র মিশ্রের 7 সন্তান ছিল। সপ্ত মিশ্র তার পুত্র, সপ্ত ঋষীশ্বর। আমাদের যেমন সপ্ত ঋষি আছে, তেমনই মনে করো এই 7 সন্তান। আর এই 7 সন্তানের মধ্যে নামও বলা হলো এখানে কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর। কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর, জগন্নাথ জনার্দন আর ত্রৈলোক্যনাথ। এই 7 সন্তান। এর মধ্যে 3য় সন্তান হলেন আমার জগন্নাথ মিশ্র। কিন্তু জগন্নাথ মিশ্র এসেছেন নবদ্বীপে অধ্যয়ন করবার জন্য। অধ্যয়ন করেছেন, এমন অধ্যয়ন করেছেন, তার উপাধি হয়ে গেছে পুরন্দর। এ কারণে কোথাও কোথাও দেখা যায় গ্রন্থে
জগন্নাথ মিশ্র না বলে কোথাও কোথাও পুরন্দর মিশ্রও বলা হয়। পুরন্দর মিশ্র যখন পাবে জেনে নেবে ইনি হলেন আমাদের চৈতন্য মহাপ্রভুর পিতা। এমন পাণ্ডিত্য অর্জন করলেন, পাণ্ডিত্য দেখে নীলাম্বর চক্রবর্তী তার জ্যেষ্ঠ কন্যাকে এই জগন্নাথ মিশ্রের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এখনের মতো নয়, জামাইয়ের পকেটে টাকার গরম, তো মেয়েকে বলে দিলাম তাড়াতাড়ি মা মালা বদলটা করে নে। এখন তো আমরা স্বভাব বিচার করি না। হ্যাঁ, জামাই কেমন বলে অর্থ থাকলেই হবে, তাতে সপ্তাহে একদিন দুদিন মদ খেলেও কোনো অসুবিধা নেই। বর্তমান অবস্থা, সেই সময় পণ্ডিত দেখে বিবাহ দিত, কার মধ্যে কত পাণ্ডিত্য আছে সেই দেখে কন্যার বিবাহ দিত। পুরন্দর এমন উপাধি পেয়েছে, এত বড় বিখ্যাত, এত বিদ্বান পণ্ডিত জগন্নাথ মিশ্রকে দেখে আর নীলাম্বর চক্রবর্তী বিলম্ব করেনি। জ্যেষ্ঠ কন্যা, দুই কন্যা ছিল, জ্যেষ্ঠ কন্যা বড় কন্যা তার নাম শচী। এই শচী দেবীকে, শচী মাকে জগন্নাথ মিশ্রের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। দ্বিতীয় কন্যার নাম জানা আছে কারো? নিমাইয়ের মাসির নাম? নিমাইয়ের মাসির নাম হলো সর্বজয়া দেবী। এই সর্বজয়া দেবীকে বিবাহ দিয়েছিলেন নীলাম্বর চক্রবর্তী তারই বাড়ির কাছেই আরেক পণ্ডিত, তার নাম চন্দ্রশেখর আচার্য। মানে নিমাইয়ের মাসির নাম সর্বজয়া দেবী আর মেশোর নাম চন্দ্রশেখর আচার্য। বিবাহ দিলেন, কিন্তু বিবাহ দিলে কি হবে, প্রথম প্রথম সুখ ছিল, তারপরে আমার শচীমা অকুল দুঃখের পাথারে পড়ে। কেমন? শচীমায়ের মনের দুঃখটা একবার বুঝতে হবে। একে একে দেখতে দেখতে আটটি কন্যা সন্তান জন্ম হয়েছে, আর জন্ম হয়ে হয়ে মারা গেছে। শচীমায়ের আটটি কন্যা সন্তান হয়েছে, আর হয়ে হয়ে সব মারা গেছে। এবার চিন্তা করো, এক সন্তান হারালে বলে মা পাগল হয়েছে, তাহলে শচীমায়ের হৃদয়ে কেমন তিক্ততা ছিল, কেমন বেদনা ছিল। যখন এমন কঠিন পরিস্থিতি যাচ্ছে, আমার জগন্নাথ মিশ্র কিন্তু ভগবানের সেবা বলেননি। আমার মতো নয়, ভাগবত শ্রবণ করলাম আর যখনই রাস্তায় বেরোলাম, বেরিয়ে দেখা গেল একটা সাইকেলের চাকা আমার পায়ের উপর দিয়ে চলে গেল। আরে ভগবান, এই তো ভাগবত কথা শুনলাম, তাহলে আমার সাথে কেন অ্যাক্সিডেন্ট হলো? জানবে প্রারব্ধ যেমন আছে, আমাদের ফল ভোগ তেমনই করতে হবে। এখন যেটা করছি এটা আগামীর জন্য, চাহে ভালো আর চাহে খারাপ। প্রেম সে বলো। আর একটু রবারটা একটু জোরে ঘষো। বাচ্চারা দেখো না, পেন্সিল দিয়ে লেখে আর ভুল হয়ে গেলে মোছে। যার পাপ কম আছে সে আস্তে আস্তে ধ্বনি দেবে। এই রাধা নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, এটাও মনে করো ইরেজার। জীবনে যত পাপ আছে ঘষে ঘষে মোছো, আর যার যত বেশি পাপ সে একটু বেশি জোরে জোরে ঘষো। সবাই মিলে প্রেম সে বলো। সেই দুঃখের মধ্যে, দুঃখের সাগরে জগন্নাথ মিশ্র কিন্তু ভগবানের সেবা ভুললেন না। নিত্য শালগ্রাম সেবা পূজা করে, ভক্তি ভরে পূজা করে, আর সেই ভক্তিতে প্রীত হয়ে সাক্ষাৎ ভগবান অংশ রূপে আমার শচীমায়ের গর্ভ কোল আলো করে এসে উদয় হল। আর সেই সন্তানের নাম হলো, কি নাম ছিল? বিশ্বরূপ। নিমাই এখনো আসেন নাই। বিশ্বরূপের জন্ম হলো, নাম দিল বিশ্বরূপ, আর তিনি হলেন অন্ধের জ্যোষ্ঠী। এতগুলো কন্যা সন্তান হারিয়েছে, মায়ের অন্তরে একবার প্রবেশ করার চেষ্টা করো, মায়ের ভেতরে কত বেদনা আছে। আর তারপরে বিশ্বরূপ সন্তান পেল, যেমন দেখতে সুন্দর তেমন স্বভাব সুন্দর, সুন্দর সেই সন্তানকে পেয়ে আজকে মা যেন অন্ধের জ্যোষ্ঠী পেলেন। অন্ধ যেমন হাতে লাঠি থাকলে ভরসা পায়, আজকে মাও যেন তেমন সেই ভরসা পেলেন। সন্তানের নাম ডাকলেন বিশ্বরূপ। বলিয়ে বিশ্বরূপ ভগবান কি। বিশ্বরূপ আস্তে আস্তে বড় হতে লেগেছেন। মোটামুটি আন্দাজ বয়স 6 কি 7। জগন্নাথ মিশ্র কোথায় বাস করছেন?
পূর্ববঙ্গে ফিরে যায়নি, সেই সময় গোটা বাংলা এক ছিল, বঙ্গ। এখন আলাদা হয়েছে, বাংলাদেশ মানে শ্রীহট্ট আলাদা হয়ে গেছে, তখন আলাদা ছিল না। তখন জগন্নাথ মিশ্র কি করেছিলেন, আর শ্রীহট্টে ফিরে যায়নি। এই যে নবদ্বীপে এসেছিলেন, এসে বিদ্যা অধ্যয়ন করেছেন, গার্হস্থ হয়েছেন, সন্তানাদি হয়েছে, শ্রীহট্টে ফিরে যান। অনেক অনেক গ্রন্থে অনেক রকম মত বলে। কোথাও কোথাও বলা হয় যে উপেন্দ্র মিশ্র পিতা, তার আর্থিক অবস্থা ভালো ছিল। জগন্নাথ মিশ্র চিন্তা করতেন, বিবাহ করেছি আর বউ ছেলেকে নিয়ে কি করে বাবার উপরে গিয়ে বসে, এর থেকে ভালো এখানেই যা হয় এখানেই থাকি। যখন বিশ্বরূপের জন্ম হলো, যখন মোটামুটি 6-7 বছর বয়স, তখন শ্রীহট্ট থেকে উপেন্দ্র মিশ্র আর তার পত্নী মানে নিমাইয়ের ঠাকুরদা আর ঠাকুমা, ঠাকুমার নাম হলো কলা দেবী বা কমলা দেবী। এই কলা দেবী বা কমলা দেবী একটু ভালো করে শুনে রাখো, আজকে কালকে বুঝতে সুবিধা হবে। এত সুন্দর ছিলেন, এত সুন্দরী ছিলেন যে তাকে পাড়ার লোক সবাই শোভা দেবী বলে ডাকত। কত সুন্দর ছিল চিন্তা, এত সুন্দর ছিল দেখতে, এত সুন্দরী ছিলেন যে তাকে সবাই শোভা দেবী বলে ডাকত। যথারীতি এই কলা দেবী বা কমলা দেবী বা শোভা দেবী পত্র পাঠালেন পুত্রের কাছে। পুত্রের কাছে পত্র পাঠিয়েছেন, কি পত্র? বাবা পত্র পাঠ, তাড়াতাড়ি সাক্ষাতে এসো। পত্র পাঠিয়েছেন, জগন্নাথ মিশ্র দেখেছেন। সচিমা বলছে, কি পত্র এসেছে একবার দেখি। সচিমাকে যখনই বলেছেন যে জানো পিতামাতা আজ্ঞা করেছেন, আজ্ঞাপত্র পাঠিয়েছেন, যেন পত্র পাঠ, আমরা সাক্ষাতে যাই পুত্র পৌত্র আর বৌমাকে নিয়ে। শুনে সচিমার হৃদয়ে বড় আনন্দ হয়েছে। এখনকার বৌমা নয়, হ্যাঁ, শাশুড়ি যদি বাড়িতে আসে মনে করে, তাহলে আগে থেকেই জামাইয়ের সঙ্গে স্বামীর সঙ্গে আগে থেকেই প্ল্যান করে রেখে দেয়, আজকে রবিবার, ওই তোমার মা আসবে শুনছিলাম, আজকে আমরা পার্কে ঘুরতে যাব। দেখেছো তো বর্তমান সমাজ, মিথ্যা বলছি না তো? হ্যাঁ, একটা বিয়ে যদি 6 মাস টিকে যায়, আমরা মোটামুটি বাড়িতে একটা হরিবাসর দিয়ে দিই। যাক, ভগবানের কৃপায় অন্তত ছেলের বিয়েটা, বর্তমানের সমাজ এটাই, কঠিন বাস্তব এটাই, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা। চোখ কান খোলো, চারিদিকে দেখো, এটাই ঘটছে, এর অন্যথা নয়। কেন? ওই একটাই কথা, আমরা আমাদের সন্তানকে ধর্ম জ্ঞান দেইনি। আর এমনি এমনি ভগবান আসে না, ভগবান অনেক বিচার করে আসে। ভগবান যদি তোমার সঙ্গে সম্পর্ক করেছে, জেনে নেবে তোমাকে অনেক করে বিচার করে পরীক্ষা করে তারপরে তোমার কাছে এসছে, এমনি এমনি আসেনি। গলায় নেকলেস পরে আসো না, গলায় নেকলেস থাক আর বাবার কাছে সোনার আংটি থাকে। সোনাকে একবার জিজ্ঞাসা করো, তোর জীবনের সুখ কতটা, দুঃখ কতটা। এখন জিজ্ঞাসা করো না, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো। এখন আমি বলি, সোনাকে যদি জিজ্ঞাসা করো না, রে সোনা তোর জীবনের সুখ কতটা, তুই তো কত সুখী, গলার মধ্যে উঠে বসে আছিস, হাতের মধ্যে পড়ে বসে আছে সবাই। আর বলে, শোনো এখন সুখী দেখছো, আগের জীবনটা দেখো। শেখরা একবার আমাকে আগুনে পুড়িয়ে টকটকে লাল করে দিয়েছে, একবার হাতুড়ি দিয়ে পিটিয়েছে, একবার আবার জলেও চুপিয়েছে, আবার কখনো ঘষেছে, তারপরে গিয়ে এত সুন্দর রূপ এসছে। আর এখন গিয়ে তোমার গলায় উঠে আমি বসে আছি, তোমার হাতে উঠে বসে আছি। এখন সুন্দর দেখছো ঠিকই, কিন্তু গত জীবনটা এত সুখের ছিল না। ঠিক তেমন ভগবান তখনই ওই গলায় নেবার মতন নিজের করে নেয়, কখন? ওই শেকরার মতন একবার পুড়িয়ে, একবার জলে চুবিয়ে, একবার ঠুকে, একবার ঘষে আগে ভালো করে পরীক্ষা করে নেয়, তুমি গলায় ওঠার যোগ্য কি যোগ্য। সুদামার দিকে তাকাও, পরম ভক্ত ছিল, তারপরেও কেমন পরীক্ষা নিয়েছে। আর তারপরে বলে ভগবান একেবারে নিজের করে নিয়েছে, সাথ ছাড়ে না কখনো ভগবান। এমন নয় যে পরীক্ষা নিচ্ছে যখন তখন সাথ ছেড়ে দিয়েছে, না, সব সময় সঙ্গে সঙ্গে থাকে। এখানে চমৎকার একটা কথা মনে আসছে, আজকে আর বলবো না, আগামী দিন এই সেই জগন্নাথ দেব সাথ ছাড়ে না, এই প্রসঙ্গ দিয়েই আগামী দিনের কথা শুনি। এখন যখন পত্র এসছে, ভগবানের পিতামাতা হবে, ভগবানও অনেক পরীক্ষার পরে
জগন্নাথ মিশ্রকে পিতা আর সচী মাতাকে মাতা বলে বেছে নিয়েছে। সুতরাং তাদের স্বভাব আমাদের মতন হতে পারে। প্রেম সে বলো। সচিমা যখনই পত্র পেয়েছে খুব খুশি হয়েছে, খুশি হয়ে একদম তাড়াতাড়ি সব গোছগাছ করে রওনা হয়েছেন শ্রীহট্টের উদ্দেশ্যে। শ্রীহট্টে গিয়ে সেখানে স্বামী, শ্বশুর মহাশয়, শাশুড়ি মার পরম শ্রদ্ধায় অনেক অনেক সেবা করেছেন। আর দেখতে দেখতে 1406 শতাব্দ আমার সচিমা আবার পরবর্তী বারের জন্য গর্ভবতী হয়েছে। এটা কততম গর্ভ হলো? 10ম গর্ভ। 8ম গর্ভে 8ম কন্যা মারা গেলেন, 9ম গর্ভে আমার বিশ্বরূপ ভগবান আসলেন। আর এইবার 1406 শতাব্দ সচিমা আবার গর্ভবতী হলেন। গর্ভবতী যখন হয়েছেন, এখন কোন কোন শাস্ত্র বলছে জগন্নাথ মিশ্র আর নবদ্বীপে ফিরতে চান, কিন্তু মা আজ্ঞা করেছিলেন যাও তাড়াতাড়ি নবদ্বীপে ফিরে যাও। কেন? মা গত রাত্রবেলায় স্বপ্ন দেখেছেন কোন এক দিব্য জ্যোতিময় পুরুষ, কোন সন্ন্যাসী, কোন দিব্য পুরুষ তাই শোভা দেবীকে আজ্ঞা করছেন, এই শোনো, এই যে তোমার পুত্রবধূ দেখছো, এই পুত্রবধূর গর্ভে সাধারণ কেউ নাই, তাহলে সাক্ষাৎ ভগবান প্রবেশ করেছেন, ভগবান লীলা করবেন, ভূমিষ্ঠ হবেন, তুমি তাড়াতাড়ি তাদেরকে আজ্ঞা করো যেন তারা নবদ্বীপে ফিরে যায়। যথারীতি মায়ের আজ্ঞা অনুযায়ী আমার জগন্নাথ মিশ্র পরবর্তী কোনো এক দশহরা গঙ্গার স্নানের দিন, যেদিন গঙ্গার আগমন, সবাই গঙ্গা স্নান করতে উদ্যত হয়েছেন, নবদ্বীপের উদ্দেশ্যে গঙ্গায় আসছেন, তখন ওই সবার সঙ্গে জগন্নাথ মিশ্র বিশ্বরূপকে আর সচিমাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন নবদ্বীপের উদ্দেশ্যে। রওনা দিলেন আর আমাদেরকে বলে গেলেন, দেখো বাপু, হেঁটে হেঁটে যেতে হবে তো, শ্রীহট্ট থেকে নবদ্বীপে হেঁটে হেঁটে যেতে হবে, তা সময় লাগবে, তা আমি যতক্ষণে নবদ্বীপে না পৌঁছাই তোমরাও এখানে মানে মানে প্রসাদ নিয়ে বাড়িতে যাও, আগামীকাল তোমরা যখন আসবে ততক্ষণে আমি এসে নবদ্বীপে উপস্থিত হব আর তার পরবর্তী লীলা শ্রবণ করব। আজকে এখানে এই মা সচির গর্ভাবস্থা এবং জগন্নাথ মিশ্রের নবদ্বীপে আবার ফেরার কথা পর্যন্ত প্রথম দিবসীয় কথার আজকে আমরা বিশ্রাম নিচ্ছি। শ্রী গুরু বিমানন্দে নিতাই গৌর শ্রী শ্রী কৃষ্ণ শ্রী শ্রী রাম হরি হরি।